আমরা স্ক্রিন রেকর্ডটা করি, হ্যাঁ স্ক্রিন শেয়ারটা দিই। রেকর্ড, আচ্ছা স্ক্রিন দেখতে পাচ্ছ তো নাকি? জাহিদ স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা ওই যে আমরা আমাদের ফোল্ডার গেলাম, যে ফোল্ডার কাজকামগুলো করি অ্যাকচুয়ালি এখানে গেলাম, হ্যাঁ দেন এখানে আমরা আজকে সিএসএস এর একটু অ্যাডভান্স কিছু দেখবো, হ্যাঁ সিএসএস আমি এখানে সাপোজ সিএসএস অ্যাড লিখে দিলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করার নামে। দেন এখানে কিছু আচ্ছা ভিএস কোড ওপেন করে নিই, ভিএস কোড আচ্ছা আমার এখানে আগে থেকে কাজ করা ছিল কিছু, কেটে দিবি না। ফোল্ডারটা ওপেন করলাম, আচ্ছা এবার এখানে নিউ নাম একটা ফোল্ডার ওপেন করে ফাইল নাম দিলাম index.html দিলাম, এখানে ফাঁকা মরুভূমি আমি একটা টেমপ্লেট ক্রিয়েট করলাম, দেন এখানে যা আছে থাক সমস্যা নাই। এবার আমরা বডিতে কাজ শুরু করবো, হ্যাঁ আমরা কি কি দেখবো একটু মডিউলটা দেখে নিই। তার আগে মডিউলটা আমরা যাবো এখানে দিয়ে আমাদের ওয়েবসাইটে যাই, আচ্ছা এখানে আমরা আজকে আমরা সুডো ক্লাসগুলো দেখবো, হ্যাঁ সুডো ক্লাসের কাজ কি নাকি এটা আমরা দেখবো আর কি। সুডো ক্লাস, সুডো ক্লাসটা কি এর আগে আমরা যেমন দেখেছিলাম মনে করো এইচ অন ট্যাগ নিয়ে একটা বডির মধ্যে এইচ অন ট্যাগ নিলাম, এখানে আমরা সুডো ক্লাস যদি লিখি SUDO সুডো ক্লাসেস CLASS ক্লাসেস, হ্যাঁ সুডো ক্লাসটা কি অ্যাকচুয়ালি সাপোজ আমরা এখানে আমরা যদি পেজটা যদি ওপেন করি, আমাদের যে কাজটা করলাম পেজটা ওপেন করলাম, দেখছি সামান্য একটা এইচ অন ট্যাগ নিচ্ছি, সিম্পল এইচ অন ট্যাগটাই আছে আর কিচ্ছু না, হ্যাঁ একদম সাধারণভাবে। এখন আমরা অনেক সময় দরকার হতে পারে আর কি, মানে দরকার হবে কেমন মনে করো তুমি খুব ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছ, এই করছো সেই করছো, এখন হঠাৎ করে তোমার মনে করো ভার্সিটির টিচার সামনে পড়ে গেছে, যে তোমার তো মেজাজ খারাপ হয়ে গেল, একদম শান্ত সৃষ্ট হয়ে গেলে, ভালো সুদ ভালো কিছু বুঝো না এমন তার বিষয় একটা। এখন তুমি কিন্তু একটা স্যারের সামনে এক ধরনের আচরণ করতেছো, আবার যদি বাসাতে যাও দেখা যায় বাসাতে গিয়ে বলতেছো এখন খাবার রান্না হয় না, এই হয় না সে হয় না, কখন কি করবো, ভাসিয়ে যাওয়া লাগবে, এই করা লাগবে সেই করা লাগবে, হ্যান ত্যান করে বকতেছো ওকে মুখ। আর তুমি কিন্তু পার্সন একটাই, কিন্তু তুমি কিন্তু দুই রকম ধরনের বিহেভ করতেছো, আচরণ করতেছো, মানে জায়গা বুঝে আচরণ করতেছো, বিষয়টা এরকম। এখন আমাদের এই যে এখানে দেওয়া আছে আমাদের সুডো ক্লাসগুলো ইউজ করবো, এই চন ট্যাগ দেওয়া আছে একটা, আমরা এখানে স্টাইল ট্যাগটা ইউজ করবো হেডের মধ্যে। স্টাইল ট্যাগের মধ্যে আমরা এই চনকে একটা কালার দিতে পারি, এটা আমরা জানি আগে থেকেই। কালার দিলাম, কালার দিলাম একটা দিলাম কেন, হ্যাঁ অ্যাকোয়া কালারটা দিলাম। তারপর আমরা যদি রিফ্রেশ যদি করি আমরা কালারটা চেঞ্জ করে দেখতে পাবো, কিছু না সামান্য জিনিস। এখন বিষয় এখানে আমরা যাই করছি তাই করছি, কিন্তু আমাদের দেখছো আমাদের মাউস নিয়ে গেলেও কোনো এখানে সমস্যা হচ্ছে না, সেম কালার আছে আর কি, কোনো পরিবর্তন নাই কিছু নাই। এখন মনে করো আমরা এরকম করতে পারি, এটা আবার নিয়ম কি, এই চন দিলাম, এই জনের পর একটা একটা কোলন দেবো, দেখো যে আমাদের এখানে অনেকগুলা হ্যান ত্যান জিনিস দেখাচ্ছে। কারণ এখানে আমরা কিছু কাজ করতে পারি, সবগুলো দেখতে পারি, কাজ কাম না থাকলে আমরা স্ক্রল করে করে আসলে দেখতে পারি কী কী আছে না আছে। এখন আমরা যেখানে টাইপ যদি করি HOVER, হোভার নামে একটা ক্লাস আছে। হোভারটা কি, মানুষ কোনো কিছুর উপর মাউস নিয়ে যাওয়াটাই হোভার, মাউস নিয়ে গিয়ে কোনো একটা কাজ করছি না করছি এটা হোভার বলে। আর শুধু ক্লাস হলো এইটাই, যে আমরা অনে একটা কালার দিছি, এখন অনের পরে আমরা কোলন দিয়ে কিছু একটা করতেছি, এটাকে বলে সুডো ক্লাস আর কি, সুডো ক্লাসটা। আচ্ছা এখানে আমরা একটা এখানে দিতে পারি, একটা কালার দিতে পারি, কালার দিতে পারি, কালার এখানে রেড হয়ে যাবে। এবার যদি আমরা রিফ্রেশ দিই, তারপরে এই পেজটা সেভ দিয়ে রিফ্রেশ দিলাম, দেখো কোনো কিছু হচ্ছে না, হ্যাঁ যখনই আমরা এটার উপরে মাউস নিই তখন এটা কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ বিভিন্ন সময় দরকার হতে পারে হোভারে আমাদের। শুধু
ফন্টস মানে কালারে না, যে কোনো কিছু দিতে পারি, এভরিথিং কিছু। আমি এখানে ব্যাকগ্রাউন্ড দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিলাম, ব্ল্যাক। তারপর এখানে আমি ফন্ট সাইজটা বাড়াই দিতে পারি, মানে এভরিথিং সব কিছু করা যাবে আর কি। আমরা যদি মানে এমনি আমরা H1 ট্যাগ দিয়ে যে কাজগুলো করতে পারতাম সাপোজ, ওইগুলো আমরা সবগুলো করতে পারবো। ফন্ট সাইজ সব ধরো আমরা 60 পিক্সেল দিয়ে দিলাম। আমরা যদি রিফ্রেশ করি তাহলে কোনো চেঞ্জ নাই, মানে আমরা ওর উপরে মাউস নিয়ে গেলেই আমাদের ফন্ট সাইজটা বড় হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড কালার পাইলো। এটা হলো হোভার। হ্যাঁ, এটা হলো একটা সুডো ক্লাসের কাজ বলতে পারো, যে বিভিন্ন সিচুয়েশন ভেদে মনে করো একটা আমাদের সিচুয়েশন দেওয়া আছে যে তুমি সাধারণভাবে থাকো, কিন্তু যখন মাউস নিয়ে যাবে তখন তোমার পজিশন সব কিছু চেঞ্জ করা লাগবে, স্টাইলগুলো চেঞ্জ করা লাগবে, এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে আমাদের বিভিন্ন মনে করো না পজিশন ভেদে আমাদের কিছু একটা কাজ দিতে পারে আর কি। এটা হলো সুডো ক্লাস। সুডো ক্লাসের নাম হলো হোভার। আমরা হোভারে যে কোনো কাজ করতে পারি, এভরিথিং মানে কিছু করা যায় আর কি। এখন আমাদের যদি মডিউলে যাই তাহলে মডিউলে দেখবো অল ওভার বাট। আচ্ছা, এখানে আমরা যখন মনে করি এখানে আমরা অনেকগুলা যদি আমরা H1 ট্যাগ ইউজ করি, H1 ট্যাগটা কপি করলাম, শুধু ক্লাসেস 2 3 4 5 5টা নিলাম, এখানে দিলাম 2 দিলাম, এখানে 3 দিলাম, 4 আর এটা হচ্ছে 5 দিয়ে সেভ দিলাম। দেন এখানে আমি রিফ্রেশ দিব। হ্যাঁ, রিফ্রেশ করলাম, দেখো আমাদের 5টা সুডো ক্লাস পাইছে। হ্যাঁ, 5টার উপর কিন্তু সেম এলিমেন্ট দেওয়া আছে। আমি H1 ট্যাগকে সুডো ক্লাস করে হোভার করে দিয়েছি, হোভারে কি কি পরিবর্তন করছে না করছে আমাদের এগুলো আমাদের দিয়েছে। হোভারের একটা জিনিস পরিবর্তন করা যায়, অনেক কিছু করা যায়, যে কারসার পয়েন্টার। সাপোজ মনে করো এই যে আমরা নিয়ে আছি না হোভারে, কিন্তু আমাদের কারসারটা দেখছি আমাদের সিলেক্টের মতো হয়ে আছে আর কি, যে আমরা সিলেক্ট করতে পারবো কিছু একটা লম্বা একটা লম্বা খাড়া দাগ হয়ে আছে। এখন আমরা যদি রিফ্রেশ দিই, আমরা পয়েন্টার দিলাম ওখানে, দেখো যেটা আমাদের মাউসের মতোই কাজ, একটা বাটনের মতো হয়ে গেছে, বাটনের রাখলে যা হয় ওই সেম জিনিসটা হয়ে গেছে। এখন এটা মনে করো প্রত্যেকটা অনেক ক্ষেত্রে এরকম দিলাম। আমি যদি স্পেসিফিকভাবে কিছু একটা দিতে চাই, যে আমরা শুধু 2 নাম্বার শুধু ক্লাসটাকে H1টাকে আমরা চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে এখানে আমরা এখানে 2tw নামে একটা ক্লাস দিলাম। এই ক্লাসকে দিয়ে পরে কাজ করতে পারি। আমি ডট দিয়ে ক্লাসকে কল করলাম, ক্লাসের নাম কি two দিলাম। এখন এটার আমি ব্যাকগ্রাউন্ড হোভার করব কি দিয়ে, যে হোভার দিলাম ডট হোভার। হোভার আমরা কিছুটা চেঞ্জ করে দেবো, যেমন তোমার মনে করো এখানে তোমার কি ছিল, এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ আমি ব্লু দিলাম। হ্যাঁ, তাহলে দেখো আমি সেভ করলাম, এবার রিফ্রেশ করলাম, দেখবো যে এটা আমাদের আগেরটা পাচ্ছে, কিন্তু এটা আমাদের ব্লু হয়ে যাচ্ছে। হ্যাঁ, সবগুলো H1 সেম হলেও। আচ্ছা, ফন্ট সাইজটা কমাই দিই, ঝামেলা করতেছে। ফন্ট সাইজটা আমি দিলাম না, কেটে দিলাম, রিফ্রেশ দিলাম। আচ্ছা, এবার দেখো আমাদের সবগুলো একরকম, কিন্তু এটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা অন্যরকম হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড কালারটা মানে আমি স্পেসিফিকভাবে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিলাম আর কি। এটা হলে যে কোনো মানে একটা এনিথিংভাবে করতে পারবো। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার শুধু ক্লাস। এরপরে আমরা দেখবো অনেক কিছু কাজ আজকে আছে আমাদের। এটা মনে করে বলে হোভার শুডো বলা হয়, হোভার শুডো বলা হয়, মানে কোনো কিছু মানুষের কারসার নিয়ে গেলে ওটার পরিবর্তন কেমন হবে, কি চাচ্ছ পরিবর্তনে, এই বিষয়টা একটু বোঝানো আর কি। তারপরে আমরা দেখবো আমরা সুডো ক্লাস আর অনেকগুলো আছে, আজকে আমরা সুডো ক্লাসটা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, সুডো ক্লাসের মধ্যে একটা আছে মনে করো ফোকাস আছে। ফোকাস কি, ফোকাস সাধারণত আমরা যদি যাই কোথাও একটা যাই, সাপোজ কোথায় যাব, আচ্ছা আমি ফুডো ক্লাস্টার বানাই একটা ইনপুট দিই, ফোকাস তারা বুঝতে পারবো আমি অ্যাকচুয়ালি। আমি এগুলো কমাই দিলাম। হ্যাঁ, এগুলো আমি 3টা করে দিলাম, সেভ দিলাম। আমি একটা ইনপুট ট্যাগ নিলাম, বিআর দিয়ে একটা ব্রেক নিলাম, একটা লাইন ফাঁকা দিবে আর কি। এরপরে আমরা ইনপুট নিলাম, ইনপুট ইনপুট একটা নেম দিতে পারি আমরা, ইনপুটের নেম দিলাম সাপোজ ইমেল দিলাম, যে আমি ইউজারের কাছ থেকে ইমেল চাচ্ছি। আর আরেকটা ইনপুট দিলাম, বিআর দিলাম ইনপুট, আমি এটার নেম দিব কি, ইনপুট নেম দিলে এখানে দিলাম মনে করো পাসওয়ার্ড, WRD পাসওয়ার্ড দিলাম। আচ্ছা, এবার আমরা সেভ দিয়ে যদি রিফ্রেশ করে দেখি পেজটা, তাহলে দেখবো আমাদের নিচে দুটা ইনপুট পাইছি। হ্যাঁ,
এই দুইটা আমাদের না লেখার জন্য কিছু একটা পাইছি অ্যাকচুয়ালি। এই যে লিখতেছি, আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে আমরা ফোকাস যখন করতেছি মানে যখন ক্লিক করতেছি বাটনগুলোতে বক্সগুলোতে তখন কী হচ্ছে, আচ্ছা বক্সটা একটু বোঝা যায় না, আর একটু আমরা একটা বিয়ার ট্যাগ দিলাম, ব্রেক মানে একটা ফাঁকা লাইন তৈরি করলাম। হ্যাঁ এই দেখছো, দেখো সাধারণভাবে কিন্তু দুইটা বর্ডার দেওয়া আছে, মানে একটা বর্ডার দেওয়া আছে, মিডিলে লেখার জন্য কিছু একটা ইনপুট ট্যাগ দেওয়া আছে। যখন আমরা ফোকাস করছি লিখতেছি তখন দেখো সাইডে একটা একটা ব্ল্যাক কালারের বর্ডার পাচ্ছি আমরা, অথবা দেখা যাচ্ছে আমাদের ক্লাসের মধ্যে স্যার কাউকে কিছু খুব মানে বলতেছে আর কি, স্পেসিফিকভাবে কাউকে বলতেছে যে মনে ক্লাসে মনে করো দুজন ছাত্র গেছে বা প্রাইভেটে দুজন পড়তে গেছে, মানে একটা কথা শোনাচ্ছে যে তুমি ক্লাস করো না, হ্যান করো না, পড়াশোনা করতেছে না। এখন মনে করো এই যে যার উপরে ফোকাস আছে ওকে মনে করো কথা শোনাচ্ছে, হ্যাঁ আরেকজনে কিন্তু নর্মাল কন্ডিশন আছে, এবার ওর কাছে কেন আমরা এখন ওকে কথা শোনাচ্ছি আমরা, সহজ মনে করো এটা হলো ফোকাস, কারোর উপরে ক্লিক করে লিখতেছি, এইটা ফোকাস করে ওকে মানে ওকে ফোকাস করলো অ্যাকচুয়ালি, মানে যাকে ঝাড়ি মারতেছে যাকে বকাঝকা করতেছে ওকে ফোকাস করছে অ্যাকচুয়ালি, ওই জন্য এটা হলো ফোকাস। আর আমরা এই ফোকাসের ক্ষেত্রে বিভিন্ন রকম দিতে পারি আর কি। এখন দেখো এখানে আমাদের নর্মাল কালার কি দেওয়া আছে, ব্ল্যাক দেওয়া আছে, হ্যাঁ ফন্ট কালার ব্ল্যাক দেওয়া আছে। তো এখন মনে করো আমরা যদি চেঞ্জ করতে যাই ফোকাস করলে ইনপুটের ক্ষেত্রে কী হবে, আমরা ইনপুটকে নিয়ে নিলাম, হ্যাঁ ইনপুট ট্যাগের মধ্যে কমন একটা ট্যাগ নিয়ে নিলাম। এখন এটাকে আমরা দিতে পারি যে ব্যাকগ্রাউন্ড কালার একটা দিলাম অ্যাকচুয়ালি, ব্যাকগ্রাউন্ড কালার ব্রাউন দিয়ে দিলাম, ব্লু হোয়াইট দিলাম। এখানে আমরা যদি এবার যদি রিফ্রেশ দিই তাহলে দেখতে পাচ্ছি আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার পাইছি। হ্যাঁ এখন ব্যাকগ্রাউন্ড কালার পাইলাম, এখন মনে করো ফোকাসে কিন্তু আমাদের তেমন কোনো পরিবর্তন নাই, এই ব্যাকগ্রাউন্ড কালার দিলাম ওটাই আছে, আর আমাদের কালার কিন্তু ব্ল্যাকই দেখাচ্ছে। আচ্ছা এরপর আমরা যদি এখানে যদি ইয়া করে দিই, সব মনে করো সুডো ক্লাস আমরা কি করলাম, আমরা এটা কপি করলাম পেস্ট করলাম, এটাকে আবার আমরা ফোকাস দিলাম, ফোকাস নামে একটা তোমার এলিমেন্ট আছে, এই যে ফোকাস নামে এলিমেন্ট দেখা যাচ্ছে এখানে, ফোকাসটা নিয়ে এলাম এখানে। ফোকাস সেক্ষেত্রে কী করবো, আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেবো। হ্যাঁ আমরা সাপোজ এখানে একটা ব্যাকগ্রাউন্ড চুজ করলাম, এটা দিলাম, হ্যাঁ আর আমরা কালারটা হোয়াইট করে দেবো, যে টেক্সট কালার হোয়াইট হয়ে যাবে, WHAT হোয়াইট করে দিলাম। এবার আমরা যদি রিফ্রেশ দিই তাহলে আমাদের দেখছো এই আমাদের কালার কিন্তু ছিল একরকম, এরকম কালার ছিল, আমরা যখনই ফোকাস করছি ফোকাসের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, প্লাস আমাদের টেক্সটের কালার ছিল আগে ব্ল্যাক ছিল এখন হোয়াইট হয়ে গেল। মানে এখানেও আমরা করতে পারি হোভারের মতোই, যে ফোকাসটা আমরাকে কল করে, মানে ফোকাসটা হচ্ছে কারোর উপর কল হয় যে সব জিনিস কিন্তু সব কিছুর উপরে অ্যাপ্লাই হবে না, হ্যাঁ যেমন ফোকাসটা মনে করছো যে ইনপুটের ক্ষেত্রে অ্যাপ্লাই হয় বা এই টাইপের কিছুর ক্ষেত্রে অ্যাপ্লাই হয়, এখানে আমরা হোভারটা দিতে পারি। তো হোভারে কিন্তু মানে এই জায়গাতে আমরা এই ট্যাগ ইউজ করলাম, এখানে কিন্তু ফোকাস দেওয়া যাবে না। এখন ফোকাসটা দিলাম কি, যে এই যে কালারটা হোয়াইট করে দিলাম, কালার হোয়াইট হয়ে গেছে আর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিচ্ছি। এখানে চল আরও কিছু দেওয়া যায়, যেমন ফন্ট সাইজটা বাড়িয়ে দিলাম, ফন্ট সাইজ এখানে মনে করি 30 পিক্সেল দিয়ে দিলাম, যে আমাদের এমনি সময় ঠিক থাকবে। এই দেখো আমাদের এখানে কিছুটা লিখলাম, আচ্ছা রিফ্রেশ দিই আমরা, রিফ্রেশ দিই, এই দেখো লেখার সময় টেক্সটটা বড় হয়ে গেছে। এবং যদি ফোকাসটা যদি আউট করে দিই, বাইরে যদি ক্লিক করি তাহলে দেখো আবার স্বাভাবিক হয়ে গেছে। যখনই ফোকাস করতেছে তখন আর ফন্ট সাইজটা মানে বড় করে দেওয়া আছে, ওই জন্য কী হচ্ছে আমাদের মনে করো ফন্ট সাইজটা বড় হয়ে যাচ্ছে ফোকাসের সময়। এই যে আবার ক্লিক করলাম, আচ্ছা এখানে আমরা এই যে একটা ইয়া করছি, পিক করছি, তো ওই জন্য পিকের ক্ষেত্রে অন্য একটা আমাদের এলিমেন্ট কাজ করে আর কি অ্যাকচুয়ালি। এই আমাদের এখানে সাজেস্ট করলো আমাদের মোবাইল নাম্বার অথবা আমার ইমেল, আমরা এখানে কিছু পিক করার পর দেখা যায় যে জিনিসটা কিন্তু অন্যরকম হয়ে গেছে, মানে পিকের ক্ষেত্রে অন্যরকম এলিমেন্ট ব্যবহার করা যায়, বাট আমরা আজকে দেখলাম যে ফোকাসটা শুধু দেখলাম যে ফোকাসের ক্ষেত্রে আমরা বিভিন্ন বিষয়গুলো চেঞ্জ করতে পারি। এরপর আমরা দেখবো মনে করো আরও কিছু সুডো ক্লাসের কাজ দেখি। সুডো ক্লাসের কাজ আরও আমরা এখানে কি দেখবো, আমরা যে মডিউলটা দেখে যাবো, এখানে আছে চাইল্ডের কাজ দেওয়া আছে, বিভিন্ন চাইল্ডের কাজ করতে পারি আমরা। আচ্ছা আমরা এখানে মনে করি যে চাইল্ড কিছু নিয়ে নিই আমরা, আমরা এখানে পি না, এখানে আমরা বিআর ট্যাগ দিই, বিআর ট্যাগ দিলাম, আমি এখানে H2 নামে কিছু কন্টেন্ট নেবো, কি দেবো এখানে, সাপোজ এখানে দেবো যে আফটার বিফোর বিফোর সুডো সুডো ক্লাস CLASS
ক্লাসেস। আচ্ছা, এখানে আমি আফটার বিফোর শুধু ক্লাস নামে একটা জিনিস দিলাম, এটা আমি কয়েকটা যাতে কপি করি, হ্যাঁ কয়েকটা যাতে কপি করব। তারপর এখানে আমি রিফ্রেশ দিলাম, দেখছি আমাদের এখানে সিম্পলভাবে আমরা যে টেক্সটটা লিখেছি ওইটা পেয়েছি। তারপর মনে করো আমি যদি কিছু একটা কাজ করি, শুধু ক্লাসের কাজ হলে আমি এবার বুঝাবো যে আফটার বিফোর হ্যান ত্যানের কাজগুলো আর কি। এইভাবে সেমভাবেই যে আমরা দেখছি যে ডট টু দিয়ে একটা ক্লাস কল করছি বা এইচ ওয়ান দিয়ে হোভার দিচ্ছি, একটা ডট দিয়ে আমরা একটা ক্লোন দিয়ে আমরা হোভারকে আমরা শুধু ক্লাসটাকে কল করছিলাম। এবার আমরা কি করব, এইচ অন ট্যাগ, এইচ অন ট্যাগের মনে করো আমরা একটা কালার দিয়ে দিই, কালার দিলাম মনে করো রেড, হ্যাঁ রেড দিলাম, আমরা এটা রিফ্রেশ করলাম আর সেভ দিচ্ছিলাম কি, ও এইচ অন তো না, আমরা এখানে এইচ থ্রি না আমরা এইচ টু দিয়েছি ওই জায়গাতে, সেভ দিলাম রিফ্রেশ করলাম, কালারটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। আর শুধু ক্লাসের কাজগুলো আমরা কীভাবে করবো, এই যে সাপোজ এই চনকে দিয়ে আমরা কল করছি, এই চনকে আমি আবার কপি করলাম, এখানে শুধু ক্লাসে আমরা দেখতে পাচ্ছি এখানে ফোকাস এই ক্ষেত্রে হোভারের ক্ষেত্রে একটা ডট ইউজ করছি, হ্যাঁ তারপরে আমরা এখানে কি করব, আমরা এখানে আফটার বিফোর নামে কিছু শুধু ক্লাস আছে, হ্যাঁ বিফোর মানে মনে করো আগে, আফটার মানে মনে করো পরে, আমি বিফোরটা ইউজ করতেছি, মানে বিফোরটা কি যে আমরা এইচ অন কন্টেন্ট কিছু একটা লিখছি, কালার দিছি রেড, এইচ অন কন্টেন্ট কিছু একটা লিখছি কালার দিছি রেড, হ্যাঁ আফটার বিফোর। আচ্ছা, এখানে কি করব, আমরা বিফোর দিছি না মানে আগে, মানে এইচ ওয়ান ক্লাসের আগে কিছু একটা বসাতে চাচ্ছি আমরা, হ্যাঁ শুরুতে অ্যাকচুয়ালি এখানে আমরা এইচ ওয়ান ক্লাসের কিছু বসাই, সাপোজ মনে করো এই যে এখানে আমরা বিফোর দিছি আগে দিছি। আচ্ছা, এটা আমরা একটা মনে করো কালারটা আমরা এখানে একটা কাজ করব, কিছু একটা বসাবো সামনে, আগে কি দিব আমরা এখানে দেবো কন্টেন্ট, কন্টেন্ট কি দিতে চাচ্ছি আমরা, মানে শুধু কন্টেন্ট না আমাদের অনেক কিছু দেওয়া যাবে, হ্যাঁ আমরা কন্টেন্ট দিলাম, কন্টেন্ট দিলাম আমরা ওকে, ওকে লিখে আমরা একটা টেক্সট দিলাম যে ওকে আমাদের সামনে পাই, দেখো আমাদের সবগুলো আমরা কিন্তু এই কোড আমরা HTML লিখি না, হ্যাঁ আমরা যদি সিলেক্ট করি এগুলোকে দেখবো যে আমাদের ওই শুধু ক্লাসটা কিন্তু সিলেক্ট হচ্ছে না, মানে এটা আমাদের CSS থেকে দিলাম একটা কন্টেন্ট ইউজ করলাম ওকে নাম দিয়ে, ওকে দিলাম, এটা আমাদের এখন এই CSS ক্লাসে শুরু ক্লাসের কাজটা কি অ্যাকচুয়ালি, আমরা এটা কেন ব্যবহার করবো, প্র্যাকটিক্যালি কি কাজ করে অ্যাকচুয়ালি, এইটার জন্য আমরা পরে দেখবো অ্যাকচুয়ালি আস্তে আস্তে শুরু ক্লাসটার কাজ কি, আমরা আজকে কিছুটা ধারণা নিব অ্যাকচুয়ালি, হ্যাঁ তো এই যে দেখেন আমরা আগে বসালাম, বিফোর দিয়ে আগে বসাইছি, মানে এটাকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকম প্রপার্টি দিতে পারি আমরা সেমভাবে, যেমন ওগুলোকে যেমন আমরা দিলাম, এখানে আমরা দিলাম অ্যাকচুয়ালি আমরা মনে করো টমেটো কালার টেজ করলাম, হ্যাঁ টমেটো কালার দিলাম, মনে করো ফন্ট সাইজটা আমরা, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম একটা, মনে করো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ইয়েলো দিলাম ব্যাকগ্রাউন্ড কালারটা, মানে ইয়েলো দিলাম, এবার আমরা রিফ্রেশ যদি দিই তাহলে দেখবো যে আমাদের এই দেখো আমাদের এই কন্টেন্ট ঠিক আছে, আমরা শুধু আফটারের ক্ষেত্রে যেগুলো ইউজ করছিলাম ওকে, ওকে আমরা কন্টেন্ট দিচ্ছিলাম, কন্টেন্ট সব জায়গাতে পাইছে, প্লাস দেখাচ্ছে যে আমরা একটা ওখানে কিছু একটা ইউজ করছে, আমরা স্পেসিফিক সব কিছু ওখানে ইউজ করতে পারি, আমরা ফন্ট সাইজ বড় করতে পারি, ফন্ট সাইজ 30 পেজে দিলে কী হবে, আচ্ছা সামান্য কিছু বড় হয়েছে ফন্ট সাইজটা, হ্যাঁ এটা মনে করো আফটারের কাজ, আমরা বিফোরের ক্ষেত্রে সেমভাবে দিতে পারি, এইচ ওয়ান এইচ টুটার ক্ষেত্রে আমরা এখানে একটু কপি করলাম, কপি করে পেস্ট করলাম। আচ্ছা এখানে আমরা বিফোর, এখানে আফটার দিচ্ছি না, এখানে আমরা বিফোর দিচ্ছি, এবার আমরা এখানে আফটার দেবো, মানে পরে আমরা যদি কিছু ইউজ করতে যাই যে এইচ ওয়ান ট্যাগটার পিছনে কিছু একটা দিয়ে দেওয়া, পিছনে ওকে লিখছি, এখন এখানে লিখলাম ডান, ডান লিখলাম, এবার যদি আমরা রিফ্রেশ দিই তাহলে দেখতে পাবো এখানে আমাদের ডান ক্লাসটা চলে আসছে, হ্যাঁ ডান, এটা আফটার আগে দিছি ওকে, পরে দিছি ডান, এখানে আমাদের এগুলোর কাজ কি অ্যাকচুয়ালি আমরা একটু পরে দেখবো, হ্যাঁ এখন আমরা একটু করে আমরা জেনে রাখি যে এটাকে আমরা যে কোনো প্রপার্টি দিয়ে রাখতে পারি, মানে এটার সাথে ওটা, এটার সাথে ওটা, মানে আগে পরে কিছু দেওয়ার জন্য, যেমন মনে করো আমাদের আমরা কিছু একটা ট্যাগ লিখছি, এখানে মনে করো আমাদের আমাদের 4টে ট্যাগ হয়েছে না, আমাদের 4টা ইস্টু দিছি, আমরা আরও কিছু বাড়াতে পারি, এখানে আমরা এখানে কপি করলাম 8টা হয়ে গেল ট্যাগ আমাদের, হ্যাঁ আমরা স্পেস লিখবো অনেকগুলো হয়ে গেছে, 8টা হয়ে গেছে, এখন চাচ্ছি আমরা মনে করো যে আমাদের কাজ হতে পারে এরকম যে আমাদের কয়টা আছে এটা আমাদের একটু মানে কাউন্ট করবে অ্যাকচুয়ালি, যে আমাদের এখানে ওকে লেখা আছে, ওকের পরিবর্তে আমাদের এখানে কাউন্ট করবে যে আমাদের কয়টা আছে, মানে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদাভাবে লিখে দিতে পারি না, তাই না, যখন ডাইনামিকভাবে কোনো কিছু ব্যবহার করবো
এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, 3 নাম্বার, এভাবে লেখা ঝামেলা। এখন আমরা আগেই দেখছিলাম কোনো একভাবে যে আমরা যদি ওএল ইউজ করি, অর্ডারের লিস্ট, অর্ডার লিস্টের মধ্যে আমরা যদি এলআই ইউজ করি, তারপরে কিছু দিলাম যে এলআই দিলাম, সাপোজ আমি কিছুটা দিলাম, হ্যাঁ, খাবো, আমি এটা কপি করলাম, আবার এখানে দিলাম। আচ্ছা, খাবোটা আমাদের কয়বার আছে এটা আমাদের অটোমেটিক কাউন্ট করে দিবে। হ্যাঁ, দেখো এটা আমাদের অটোমেটিক কাউন্ট করে দিছে। এখন মনে করা হচ্ছে আমরা এলআই মানে অর্ডার লিস্ট ব্যবহার না করেই আমরা সুডো ক্লাসের মাধ্যমে মনে করে এই জিনিসটা আমরা চেঞ্জ করতে পারি, এই আমাদের এই কাউন্টটা চেঞ্জ করতে পারি। এটার জন্য একটু আমাদের অ্যাডভান্স লেভেলে চলে যেতে হবে। এটা এখন অ্যাডভান্স আমরা এটুকু দেখে রাখি। মনে করো আমরা বডিটা একটা প্রপার্টি ইউজ করবো। হ্যাঁ, বডিটা আমরা কিছু একটা লিখতে হবে, এই জন্য আমাদের এখানে আমাদের কাউন্টার কাউন্টার রিসেট নামে একটা অপশন আছে, এলিমেন্ট, এটা আমরা ইউজ করবো। এখানে আমরা যে কোনো একটা নাম দিতে পারি। হ্যাঁ, আমরা এখানে দিতে পারি COUNT, কাউন্ট দিলাম, অ্যাকচুয়ালি অন্য কিছু দিলাম না। এরপর আমরা কাকে আমরা মানে কাউন্ট করতে চাচ্ছি, আমরা কাউন্ট করতে চাচ্ছি মনে করো H2 ট্যাগকে, তাই না? তো H2 ট্যাগটা দিলাম আমরা এখানে। H2 ট্যাগ দেওয়ার পরে আমরা এখানে বিফোর করব, বিফোর মানে আগে, আমরা আগে কাউন্ট করতে যাচ্ছি, বিফোর দিলাম, H2 এর জন্য বিফোর আগে দিলাম। এরপর আমরা কাউন্ট ইনক্রিমেন্ট নামে আমরা এখানে কি দিয়েছিলাম, মানে কাউন্টের নামটা নিয়ে আসতাম, অ্যাকচুয়ালি কি নাম ইউজ করেছিলাম, হ্যাঁ, আমরা এখানে ইউজ করেছিলাম কাউন্ট। আমরা কাউন্টটা কপি করলাম, এখানে বসাই দিলাম কাউন্ট ইনক্রিমেন্ট কাউন্ট। এরপর আরেকটা লাইন লিখে লাগবে কন্টেন্ট, তারপরে কন্টেন্টটা কি চাচ্ছি আমরা, হ্যাঁ, কন্টেন্ট এখানে আমরা কিছুটা লিখতে পারি সামনে। আমরা এখানে লিখলাম যে সাপোজ আমরা ক্লাস লিখতে পারি, যে সে আমাদের ক্লাস হলো হেমুলেশন হলো CRUSH ক্লাস। তারপর আমরা একটা ফাঁকা স্পেস দিব। তারপর আমরা কাউন্ট করব কাউন্টার, মানে কোনটা কাউন্টার করতে যাচ্ছি, কাউন্টার নেম, মানে কোন নামটা ইউজ করছিলাম আমরা এখানে ইউজ করছিলাম কাউন্ট। একটু অ্যাডভান্স লেভেল চলে গেছে। আচ্ছা সরি, আমাদের এত তাড়াতাড়ি 10 মিনিটের ডিক্লেয়ার দিল, আর 10 মিনিট সময় আছে, তোমার আবার জয়েন করবো, কেটে গেল। হ্যাঁ, আমরা এখানে পেস্ট করলাম, কাউন্ট করতেছি, কাউন্টের পর আমরা এখানে দিলাম, অ্যাকচুয়ালি দিয়ে আমরা আবার স্পেস দিলাম, আবার একটা ডট দেবো। এটা কারণ কি, এটা কারণ হলো যে মনে করো ক্লাস লেখাটা আসবে বিফোরের সামনে, হ্যাঁ, ক্লাস লেখাটা আসার পর একটা কাউন্ট করবে, কাউন্ট করার পর আমাদের এই ডট চিহ্নটা আসবে, মানে কোলন আসবে, তারপর আমাদের H2 এ কি লেখা ছিল না লেখা ছিল ওইটা দেখাবে। আমরা সিম্পলভাবে যদি আমরা দেখি তাহলে আমরা H2 খেয়ে দেখতে পাবো। এই দেখো এখানে দেখাচ্ছে ক্লাস 1 ক্লাস 2, আমাদের ভালো করে বোঝার জন্য একটা স্পেস দিতে হবে। হ্যাঁ, এই যে ক্লাসের পর একটা স্পেস দিলাম, দিয়ে আমরা রিসিভ করি রিফ্রেশ দিয়ে আবার, তাহলে দেখবো যে আমাদের এই চনগুলো আমাদের এই দেখো ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 বিফোরে, মানে আমরা সামনে কিছু একটা ইউজ করছি, ক্লাস লেখার পর এই চন ইউজ করছি। আমরা যদি ক্লাসটা না লিখি শুধু আমাদের কাউন্ট করতে যাই, আমাদের কাউন্টেই দেখাবে। এখন আমাদের এই ডটটা দিয়ে আমাদের কলম দিয়েছে 1-এর পরে, এখানে একটা স্পেস দিলে দেখতে ভালো লাগে অ্যাকচুয়ালি। আমরা সামনে একটা স্পেস ইউজ করলাম আর পিছনে একটা স্পেস দিলাম, আমরা যেভাবে সাজাবো সেভাবে থাকবে। এই দেখো স্পেস আছে। হ্যাঁ, এইটা হলো আমাদের মনে করো কাউন্ট করতে পারি হ্যান ত্যান ভাবে, যে কোনো ভাবে। আচ্ছা, কাউন্টের ক্ষেত্রে আমাদের আফটার বিফোরের কাজ কিছুটা হলো দেখলাম। হ্যাঁ, আমরা সেম ভাবে করতে পারি। আমরা যদি এখানে কাজটা যদি উঠাই দিই, আমাদের কাজ লাগবে শুধু তুমি কাউন্টই করো টেক্সট ছাড়াই, তাহলে দেখবো যেটা আমাদের টেক্সট ছাড়াই দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমাদের 1 2 3 4 করে সুন্দরভাবে দেখাই দিল এখানে, আর থাক, এটা সমস্যা নয়। আচ্ছা, তারপর আমরা এটা দেখলাম আফটার বিফোর, সেম ভাবে আফটার বিফোরের কাজ কিন্তু আমরা হিউজ পরিমাণ করতে পারবো, বড় বড় সাইট হবে, দেখবো যে আমাদের কাজ কিন্তু অনেক। হ্যাঁ, এরপরে আমরা কি দেখবো, এরপরে আমরা কিছু পজিশন নিয়ে কিছু কাজ দেখি। অ্যাকচুয়ালি পজিশন আমাদের এখানে বলতেছে। আচ্ছা, আর কিছু কাজ আছে এখানে আমাদের, চাইল্ড নিয়ে কাজ করলাম, ফোকাসড। আচ্ছা, আফটার বিফোরের কাজগুলো আমরা দেখেন টুকটাক করে, ফোকাস দেখাইছি, লিস্ট চাইল্ড, ফার্স্ট চাইল্ড, ভিজিটেড। আচ্ছা, এটা মনে করো আমরা কি করতে চাচ্ছি, সাপোজ মনে করো আমরা এই যে H2 ট্যাগটা বাদ দিলাম। হ্যাঁ, আমরা মনে করো আমরা এখানে বিআর দিয়ে ব্রেক নিলাম,
ব্রেক নিয়ে কিছু পি ট্যাগ নেবো, আমরা পি ট্যাগ ইউজ করবো। পি ট্যাগের মধ্যে অনেক কিছু লিখি, আমরা কিছু লিখি একটা, হ্যাঁ। সাপোজ এখানে আমরা লিখলাম যে আলিয়া, দেন কপি করি আলিয়ার আচ্ছা আলিয়াটা বড় হবে, দেখতে একটু ভালো লাগবে, আলিয়া। দেন আমরা মনে করো তারপরে কি হয় দিলাম, ডালিয়া দিলাম, ডালিয়া আমরা 7টা দেবো, হ্যাঁ ডালিয়া। তারপর এখানে আমরা দিব মনে করো মালিয়া, তারপর এখানে দেবো মনে করো সালিয়া, কিছু ইউজ করি অ্যাকচুয়ালি। তারপর এখানে দেবো জালিয়া, থাক আমাদের কয়েকটা পদ থাক। আমরা কিছু পি ট্যাগ ইউজ করলাম, যদি আমরা দেখি রিফ্রেশ করে, তাহলে সরি এই পেজ না, আমাদের এই পেজ রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করলাম, দেখবো যেখানে আমাদের আলিয়া, ডালিয়া, মালিয়া, জালিয়া, আচ্ছা কিছু একটা আসছে আমাদের, হ্যাঁ। এখন আমরা এখানে স্পেসিফিকভাবে সব কিছু কাউন্ট করতে পারি, সব দিতে পারি। সাপোজ মনে করো আমরা এখানে আমরা কি করব, আমরা মনে করো 3 নাম্বার যে প্যারাগ্রাফটা আছে আমাদের মালিয়া, ওকে আমরা কিছু ডিজাইন করতে পারি, হ্যাঁ। তো আমরা এখানে সাধারণভাবে একটা দিতেই পারি, আমাদের পিটা কিন্তু এখানে নাই, হ্যাঁ। আমরা এখানে সুডো ক্লাসের মধ্যে করবো অ্যাকচুয়ালি, আমরা ক্লাস ইউজ করে করতে পারি, হ্যাঁ। তবে ওটা আমরা কেন করব না, বা কোনো সময় দরকার হতে পারে অ্যাকচুয়ালি। সাপোজ আমি সবগুলোতে যদি ইর মধ্যে একটা ক্লাস দিয়ে দিই, যে আমি সবগুলোর মধ্যে একটা ক্লাস ইউজ করি, তাহলে বোঝা সুবিধা হবে। ক্লাস দিলাম একটা, মনে করো পি ট্যাগ দিলাম, অ্যাকচুয়ালি পি ট্যাগ নামে একটা ক্লাস দিলাম, প্যারাগ্রাফ ট্যাগ নামে। আমি প্যারাগ্রাফ ট্যাগটাকে যদি কল করি, প্যারাগ্রাফ ট্যাগটা কল করলাম, ডট দিয়ে প্যারাগ্রাফ কল করলাম। এখানে আমাদের কিছু প্রপার্টি দিয়ে দিই, কালার দিলাম মনে করো কি কি যে খাকি কালারটা দিলাম, আর ফন্ট সাইজটা 25 পিক্সেল করে দিলাম। আচ্ছা, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো আমরা, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, ব্ল্যাক দিলাম। আর একটা কালার করে দিলাম, কালারটা দিচ্ছি খাকি কালার। আচ্ছা কেমন দেখা আগে দেখি, আমরা যদি রিফ্রেশ যদি করি, তাহলে দেখবো আমাদের এইরকম প্রপার্টি দেখাইছে, হ্যাঁ। আচ্ছা, এবার মনে করো আমাদের শুরু ক্লাসের একটা কাজ হলো, আমরা হলো মানে বিভিন্ন স্পেসিফিক কন্টেন্টগুলোকে ধরবো, যে আমরা মনে করো পি ট্যাগের মধ্যে, ক্লাসের মধ্যে আমাদের এই 3 নাম্বার ট্যাগটাকে আমরা মানে স্পেসিফিকভাবে এবং করতে যাচ্ছি। এখন আমরা যদি আবার ওটা বসাই পি ট্যাগ, পি ট্যাগের মধ্যে এখন আমাদের বিভিন্ন রকম চাইল্ড আছে, হ্যাঁ। আমরা কোন চাইল্ডটাকে আমরা করতে যাচ্ছি এটা আমাদের দিতে পারি আমরা। এখানে আমরা যদি এন যদি টাইপ করি, এনটি মানে এনথ লিখতে গেলে আমাদের এখানে চাইল্ডের অপশন দেখাচ্ছে, হ্যাঁ। যদি আমরা চাও যে মনে করো এটা আমাদের মনে করো এই যে আলিয়া, মনে করো বাপের বড় মেয়ে, মনে করো ওর মনে করো ওর একটু সংসারের প্রতি দায়িত্ববোধটা একটু বেশি থাকা উচিত, ওর জন্য ওকে আমরা ফোকাস করলাম, হ্যাঁ। যে আলিয়াকে আমরা টার্গেট করলাম, আমরা এখানে একটা ক্লোন দেবো, দেন আমরা এখানে লিখবো এন্ট লিখবো। এন্ট লিখতে গেলেই আমাদের অপশন পাওয়া যাবে, হ্যাঁ। এখানে আমাদের লেখা আছে, আমরা এখানে ফার্স্ট লিখি, এন্টটা পরে দেখা একটু, লিখতে ফার্স্ট লিখি FRIST, এই 2 নম্বরে আমাদের একটা অপশন দিচ্ছে ফার্স্ট চাইল্ড, মানে প্রথম চাইল্ড, হ্যাঁ। মানে এই ট্যাগের মধ্যে, এই ক্লাসের মধ্যে যে প্রথম যে চাইল্ডটা আছে, ওকে আমরা স্পেসিফাই দিতে পারি। এখন আমাদের এখানে কালার কি ছিল, এখানে আমরা দেবো হোয়াইট, দেবো কালার, দেবো চেঞ্জ করে দিলাম, কালার দিলাম হোয়াইট, WHIT, কালার দিলাম হোয়াইট। আর ব্যাকগ্রাউন্ড কালারটা রেড দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার রেড দিলাম, রেড। আচ্ছা, এবার যদি আমরা দেখি রিফ্রেশ দিই, তাহলে আচ্ছা চেঞ্জ হচ্ছে না কেন, আমরা এখানে পি ট্যাগ ফার্স্ট চাইল্ড ধরেছি, ব্যাকগ্রাউন্ড করার ফার্স্ট চাইল্ড। যদি আমরা এখানে আচ্ছা সেভ তো দিলাম না, রিফ্রেশ করছি কাজ করতেছে না। আমরা এখানে পি যদি ধরি, সাপোজ আমরা পি দিলাম, কিছু দিলাম না। আচ্ছা, চাইল্ডের কাজটা কি, চাইল্ডের মনে করো প্যারেন্ট চাইল্ড থাকে, তোমার মনে করো সাব চাইল্ড থাকে। চাইল্ডের কাজ হলো আমাদের কোনো একটা কন্টেন্টের মধ্যে নেওয়া লাগবে সবগুলাকেই। তাহলে আমি সাপোজ মনে করো পি ট্যাগটা আমি উঠাই দিলাম, হ্যাঁ। মানে যেহেতু আমরা চাইল্ড ব্যবহার করতেছি, এগুলো যেহেতু চাইল্ড আমাদের,
আমরা এগুলো উঠিয়ে দিলাম, দিয়ে আমরা এখানে কোনো একটা চাইল্ডের মধ্যে নেব। আচ্ছা থাক, সমস্যা নেই। আমি এখানে একটা ডিভ নিলাম, ডিভের ক্লাস নেব কি, চাইল্ড নিলাম, একটা CHILD চাইল্ড নিলাম। চাইল্ডের মধ্যে আমরা সবগুলো রেখে দেবো পি চাইল্ডের মধ্যে। আচ্ছা এখানে আমরা কপি করে কাট করলাম, পি চাইল্ডের মধ্যে রাখলাম। আমরা একটু একটু সরাই দিই, বিউটিফাই করলাম, হ্যাঁ একটা অ্যালাইনমেন্টে নিয়ে আসলাম। এবার দেখবো যে আমাদের পি চাইল্ডের মধ্যে, আচ্ছা আমরা এখানে পি চাইল্ড ক্লাসটা কল করলাম, ক্লাস হচ্ছে তো নাকি? আচ্ছা আমাদের 1 মিনিট 2 মিনিট সময় আছে, প্রায় 2 মিনিট পর আবার জয়েন করবো। হ্যাঁ পি চাইল্ডের মধ্যে আমাদের যে পি আছে, পি এর মধ্যে যেটা আমাদের ফার্স্ট চাইল্ড আছে, ফার্স্ট চাইল্ডের কালারটা আমরা এই পোর্টের এগুলো দিলাম মনে করো। পি চাইল্ডের মধ্যে মানে আমাদের এই চাইল্ড নিয়ে ক্লাস কাজ করতেছি, পি চাইল্ডের মধ্যে আমাদের ফার্স্ট যে আলিয়া আছে ওকে আমরা কল করলাম, সেভ দিলাম। হ্যাঁ ওর কালারগুলো কালার হোয়াইট হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড এটা হয়ে যাবে। আমরা রিফ্রেশ যদি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের চাইল্ড নিয়ে যেহেতু কাজ, হ্যাঁ কোনো চাইল্ডের আন্ডার রাখতে হবে আমাকে। আমি মনে করি যে আমার পি চাইল্ডের আন্ডারে আমাদের পি ট্যাগ আছে, হ্যাঁ মনে করি পি ট্যাগের কাজগুলো করা আছে। আমরা এখন যদি ক্লাস ইউজ করি, এখন আমরা ক্লাস ইউজ করতে পারবো যে এখানে আমাদের পি চাইল্ডের মধ্যে আমার এই যে পি পি ট্যাগ নাম ক্লাস ছিল, পি ট্যাগ মানে পি ট্যাগে যে প্রথম যে চাইল্ডটা আছে ওটাকে আমরা ধরতে পারি। রিফ্রেশ দিলে চেঞ্জ হবে না, মানে অ্যাকচুয়ালি দুটাই কাজ করতেছে এখন, মানে ডাইরেক্ট ওটাকে ইউজ করা যাবে না, কোনো একটা চাইল্ডের মধ্যে রেখে কাজ করতে পারবো। আমরা মনে করো এটা দিলাম মনে করো প্রথম চাইল্ডকে, হ্যাঁ যে আমি আলিয়াকে দিলাম, আলিয়া বাড়ির মনে করো বড় মেয়ে, আমি লিখে দিতে পারি যে বড় মেয়ে লিখে দিলাম। হ্যাঁ বড় মেয়ে, আমরা বড় মেয়েকে জাস্ট একটা ট্যাগ দিলাম। এখন আমরা বলতে পারি যে না মনে করো আমাদের বাড়িতে একটা ছোট মেয়ে আছে, ও সবথেকে বেশি আদর পায় সাপোজ মনে করো, তাহলে ওকে আমরা এবার স্পেসিফিক করে দিতে পারি। এটার জন্য আমাদের যে করতে হবে ফার্স্ট চাইল্ডের জায়গাতে আমরা এখানে দেবো লাস্ট চাইল্ড, লাস্ট চাইল্ড লাস্ট চাইল্ডে আমাদের সেম অপশন রাখলাম। লাস্ট চাইল্ডের ক্ষেত্রে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারি, ব্যাকগ্রাউন্ড এটা দিলাম। হ্যাঁ আচ্ছা কেটে গেছে, স্টপ রেকর্ডিং লাগবে না, জুম জয়েন কানেক্টিং, আচ্ছা আমরা যেবার এখানে দেখতে বাজে লাগছে রেকর্ডটা শুরু করলাম। আচ্ছা আমরা দেখছিলাম যে মনে করো বাড়ির বড় মেয়েকে আমরা একটা স্টাইল দিছি মানে চাইল্ডের সাহায্যে। হ্যাঁ এবার আমরা বাড়ির ছোট মেয়েটাকে মানে ও বেশি আদর টাদর পাই মনে করো, দুষ্টুমি করে কিন্তু আর বিচার হয় না, এটা মনে করো ছোট্ট মেয়ে। হ্যাঁ ছোট মেয়ে, ওকে কিছু কাজ দেবো আমরা। এবার আমরা কিন্তু দিয়ে রাখছি অলরেডি, কাজগুলো দেখাইলাম আগে। আমরা কি কি দিছি, আমরা মনে করি একটু বেশি আদর, আর ছোট্ট মেয়ে তো ফন্ট সাইজটা ছোট করে দিই, ফন্ট সাইজ দিলাম মনে করো 15 পিক্সেল। হ্যাঁ এবার যদি আমি দেখি যে ওখানে পি চাইল্ড পি ট্যাগের সাহায্যে আমরা লাস্ট চাইল্ডকে কল করতেছি, মানে সবচেয়ে পরে আছে, মানে পি ট্যাগের মধ্যে এই পি ট্যাগটা মানে ধরছি, পি ট্যাগের মধ্যে সবার লাস্টে যে আছে ছোট মেয়ে জালিয়া, ওকে আমরা কিছু আমরা এলিমেন্ট দিয়ে স্টাইল করছি। হ্যাঁ এবার আমরা যদি রেজাল্টটা দেখতে যাই, এখানে লিখবো এই যে ছোট মেয়ে জালিয়া, ফন্ট সাইজ ছোট করেছি, ব্যাকগ্রাউন্ড ছোট করেছি, অ্যান্ড কালার আছে হোয়াইট। এখন সেম ভাবে আমরা বড়টাকে যেভাবে দিলাম লাস্ট চাইল্ড ফার্স্ট চাইল্ড ধরে মনে করো। এরপর আমরা যদি আচ্ছা আমরা কিছু কন্টেন্ট বাড়াই, হ্যাঁ আর কিছু কন্টেন্ট বাড়াই,
আচ্ছা এবার দেখবো কি যে আমরা মনে করি ছোট মেয়েকে দিলাম, কিন্তু আসলে আমি যে কন্টেন্ট বাড়াতে যাই, এখন কন্টেন্ট দিয়ে বাড়াতে যাই সালিয়া জালিয়া, এবং করে একটা কন্টেন্ট দিলাম কি মনে করো কালিয়া দিলাম, কে দিলাম প্রথমে কালিয়া। এরপরে মনে করো সবাই একটা বাসা ছিল, ভূতের ভয়ে সবাই পালিয়ে গেল, হ্যাঁ দিলাম পালিয়া। আচ্ছা এখন দেখো আমি কিন্তু দিয়েছিলাম ছোট মেয়েকে একটা কাজ দিয়েছিলাম, হ্যাঁ এবার দেখো পিটা কিন্তু সব লাস্ট চাইল্ডকে যে ধরছি, ছোট মেয়ে হয়ে গেছে কালিয়া, মানে পরে দুটা মনে করো আরো মনে করো বেবি হয়েছে, দুটা ছেলে হয় না, খালি মেয়ে বেবিগুলো হয়, তো নাম মনে করো মনে করো পালিয়া। হ্যাঁ এখন লাস্ট চাইল্ডকে ধরেছি ছোট মেয়ে থেকে, এই পালিয়া এখন চলে আসবে, দেখবা তুমি রিফ্রেশ দিয়ে দাও, দেখবা যে দুটা কন্টেন্ট বাড়ছে, সাথে কি হয়েছে আমাদের এই পালিয়া পাইছে, ছোট মেয়েটার পাইলো না। ছোট মেয়ে কে হলো, ছোট মেয়ে মনে করো এই হয়ে গেল, হ্যাঁ এই হয়ে গেল। এখন মনে করো যদি আবার রিপ্লাই দিই তাহলে বুঝতে পারবো ছোট মেয়ে বড় মেয়ে। আর সাপোজ মনে করো আমি এই দুইটাকে এখান থেকে লিখতে চাচ্ছি না, হ্যাঁ আমি চাচ্ছি এটাকে কাট করব, দিয়ে আমি এই লাস্ট চাইল্ড এলিমেন্ট দিলাম। আমরা শুধু ক্লাসের কাজগুলো দেখলাম অ্যাকচুয়ালি, এর আগে আফটার বিফোরের কাজ। এখন আমি যদি এখানে দিয়ে দিই যে আফটার মানে পরে, মানে এই চাইল্ডের পরে, হ্যাঁ তারপরে এখানে আবার দুটা কলম দিলাম, দিলাম যে আফটার মানে পরে কি হবে, একটা কন্টেন্ট পাবে, কি কন্টেন্ট পাবে, কন্টেন্ট একটা পাবে ছোট্ট মেয়ে, ছোট্ট সরি আমাদের ছোট্ট মেয়েটা লিখে দিই, হ্যাঁ এখানে একটা স্পেস দিলাম, ছোট্ট মেয়ে, ছোট্ট মেয়ে দিলাম। আর আমাদের সেম ভাবে আমরা একটা বড় মেয়ের জন্য দিয়ে দিই, তাহলে কি হবে আমাদের লিখতে হবে না সেটা করে। আফটার এখানে দিলাম আমরা বিফোর দিলাম, হ্যাঁ বিফোর মানে লাস্ট চাইল্ড, বিফোর মানে লাস্ট চাইল্ডের এখানে আমি বড় মেয়ে দেবো, হ্যাঁ আচ্ছা একটু ভালো করে লিখি তারপর বুঝাচ্ছি, বড় মেয়ে। আচ্ছা আমরা সেভ দিলাম। এবার দেখো, আচ্ছা আমি এখান থেকে বড় মেয়েটা কেটে দিলাম, হ্যাঁ আলিয়া বড় মেয়ে আর পালিয়া হচ্ছে ছোট মেয়ে, হ্যাঁ এখন দেখো এই চাইল্ডের মধ্যে পি ক্লাস আছে, পি ক্লাসের প্রথম চাইল্ড আলিয়া, হ্যাঁ প্রথম চাইল্ডকে ধরলাম, এই যে ফার্স্ট চাইল্ড আলিয়া, আলিয়াকে বিফোরের মানে পরে, সরি আফটার দিতে হবে, আফটার দিই, আফটার মানে পরে দেবো, হ্যাঁ আফটার মানে আফটার লাস্ট চাইল্ড ফার্স্ট চাইল্ডের, এখানে ফার্স্ট চাইল্ড দিতে হবে, লাস্ট চাইল্ড দেওয়া আছে এফ ফার্স্ট চাইল্ড আছে, ফার্স্ট চাইল্ড আছে, হ্যাঁ পি ট্যাগে গিয়েছি, এর মধ্যে আমরা পি ট্যাগ খুঁজেছি, পি ট্যাগের মধ্যে যে প্রথম যে চাইল্ড আছে ও সব থেকে বড় মেয়ে, আমরা আফটার মানে পরে অ্যাড করলাম একটা কন্টেন্ট, কন্টেন্টের বড় মেয়ে। সেমভাবে লাস্ট যে চাইল্ড আছে ওকে আমরা ছোট মেয়ে। আমরা এতক্ষণ দেখলাম যে টেক্সটের সাহায্যে লেখাগুলো দেখেছি, আমরা এখানে লিখতে পারি, এখানে একটা লিখে দিই তাহলে বুঝতে পারবো। দিলাম যে মনে করো মেজো মেয়ে, মেজো মেয়ে নামে একটা অপশন দিলাম। এবার আমরা রিফ্রেশ দিতে, আচ্ছা এখানে আমরা একটা বিষয় খেয়াল করি, এখানে কিন্তু আমাদের কিছু লেখা নাই, হ্যাঁ ছোট মেয়ে বড় মেয়ে লেখা নাই, কিন্তু আমরা ওটা লিখলাম কি কার সাহায্যে, এইটার সাহায্যে লিখলাম আমরা। এবার আমরা যদি যাই একটাতে রিফ্রেশ করি, তাহলে দেখবো যে এটা আমাদের ছোট্ট মেয়ে লেখা আসছে, বড় মেয়ে লেখা আছে, আমরা লিখি নাই কিনা বিফোর দিয়ে পরে করছি, মানে আর এটা মেজো মেয়ে আমি যেহেতু লিখে দিয়েছি HTML-এ ওই জন্য এটা চলে আসছে অ্যাকচুয়ালি। এখন সাপোজ মনে করো আমাদের বড় মেয়ে ছোট মেয়ে তো ছিল, ছোট মেয়ে আরেকটা হলো, আরেকটা বেবি হলো, এটা আমার ছেলে হলো, হ্যাঁ ছেলে না একটা মেয়ে হলো, পালিয়া এটা দিলাম, ডালিয়া দিলাম, ডালিয়া দিছি, ডালিয়া মালিয়া ডালিয়া কি দেওয়া যায়, আচ্ছা এটা একটা আনাদের আনাদের নাম দিয়ে একটা সুমি দিলাম, হ্যাঁ সুমি হলো। আরেকটা যদি বেবি হয় সুমি যদি হয়, তখন কি হবে আমাদের এই পালিয়া কিন্তু ছোট মেয়ে থেকে বাদ পড়ে গেল, ছোট মেয়ে হয়ে গেল আমাদের সুমি। আর এটা আমাদের কিন্তু দেখো এখানে আমাদের কিন্তু ডিফাইন করতে হচ্ছে না, বারবার লিখতে হচ্ছে না যে আমার ছোট মেয়ে চেঞ্জ হলো, ও ছোট মেয়ে থেকে এই গেল, আমরা জাস্ট এখানে করে দিলাম। এবার রিফ্রেশ দিই তাহলে দেখবো যে অটোমেটিক এই ছোট মেয়ে হয়ে গেল, পালিয়ে কিন্তু ছোট মেয়ে থেকে বাদ পড়ে গেল, হ্যাঁ এই হলো তো মনে করো একটা মজার কাজ মনে করো। সাপোজ মনে করো আমাদের স্পেসিফিকভাবে এখান থেকেও দিতে পারি আমরা, যে মনে করো মেজো মেয়ে কয় নাম্বারে আছে, আমাদের এটা আলিয়া 1 নাম্বারে, ডালিয়া 2 নাম্বারে, তারপরে মালিয়া 3 নাম্বারে, আর সালিয়া হচ্ছে 4 নাম্বার, মেজো মেয়ে আছে 4 নাম্বারে না, আমরা 4 নাম্বার দিতে পারি এরকম করে, যে আমরা এখানে প্রথমে চাইল্ড ক্লাসটা ধরলাম যে পি চাইল্ড, তারপরে আমরা পি ট্যাগকে ধরলাম পি ট্যাগ, তারপর আমরা সেম ভাবে লিখবো nth, আমরা এর আগে লিখছিলাম যে ফার্স্ট চাইল্ড লাস্ট চাইল্ড মানে প্রথম আর শুরু, এবার আমরা nth চাইল্ড নামে একটা অপশন আছে, এখানে আমরা লিখে দিই যে আমাদের 4 নাম্বার চাইল্ডকে তুমি ধরো,
4 নাম্বার চাইল্ডে ধরে তুমি কিছু একটা কন্টেন্ট দিয়ে দাও। আমরা কন্টেন্ট কি দিব, ফন্ট সাইজটা মনে করো একটু বড় করে দিলাম, 50 পিক্সেল করে দিলাম, মেজরমে অনেক মোটা হয়ে গেছে মনে করো, হ্যাঁ। ফন্ট ওই যে ওইটা একটু বাড়িয়ে দিলাম, বোল্ড করে দিলাম। আর মনে করো কালার দিলাম, কালার মনে করো এই কালারটা দিই, হ্যাঁ। আচ্ছা করে দেখা কি সায়ান কালারটা দিলাম, একটু মজার সুইট একটা কালার আর কি। এবারে আমরা দিই যে আমরা এই দেখো সালিয়া, আমরা কয়েক নাম্বারকে ধরেছি স্পেসিফিক ভাবে, আমরা 4 নাম্বার চাইল্ডকে ধরেছি, 1 2 3 4, চারের কিছু স্পেসিফিক কিছু কাজ দিয়েছি, ওই কাজগুলো এখানে আমাদের পেয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা আমরা সালিয়া দিলাম, আমরা সালিয়া দেওয়ার পর কি করলাম, আমরা 4 নাম্বার চাইল্ডকে আমরা স্পেসিফিক ভাবে কিছু কাজ করেছি, হ্যাঁ। এখন আমরা 4 নাম্বার দেখলাম। এখন মনে করো আমাদের মনে করো আরো যদি অনেকগুলো কন্টেন্ট থাকে, আরো কিছু কন্টেন্ট বাড়িয়ে দিতে আমাদের দেখার একটা সুবিধা হবে। একটু ওয়েট করো, আমরা এখানে একটু কাজ করি। আচ্ছা এখানে আরো দ্বিগুণ কন্টেন্ট যদি দ্বিগুণ করে দিই, সাপোজ কন্টেন্ট আমি দ্বিগুণ করে দিলাম, একটু যে একটা কাজ বোঝানোর জন্য অ্যাকচুয়ালি দেখো এখানে আমাদের অনেকগুলো আমাদের প্রপার্টি নিচ্ছে, হ্যাঁ। আচ্ছা আমাদের পি চাইল্ড একটা এলিমেন্ট দিয়ে দিয়েছিলাম, ডিফারেন্টটা বুঝতে পারবো না কোন কাজটা করতেছি আমরা অ্যাকচুয়ালি। আমরা পি চাইল্ডকে আমরা কিছু একটা কাজ দেবো, পি চাইল্ডের কোনো একটা কাজ দিলাম। আমরা একে দিলাম যে তোমার প্যাডিং নাও, মনে করো সাপোজ 100 পিক্সেল করে, চারদিকে 100 পিক্সেল করে নাও, 100 পিক্সেল করে প্যাডিং নিলাম। আর মনে করো ব্যাকগ্রাউন্ড নাও একটু, মনে করো হালকা কালার টাইপের একটা নিলাম আর কি, আমরা গ্রে নিতে পারি, গ্রে ব্যাকগ্রাউন্ড কালার টেচ করলাম। আর একটা বর্ডার নিলাম, মনে করো বর্ডার নিলাম মনে করো 1 পিক্সেল, 5 পিক্সেল নিলাম, 5 পিক্সেল সলিড। আর আমরা বর্ডারের কালার দেব ব্ল্যাক দিলাম, ব্ল্যাকের কালার কোড হচ্ছে 3 দিলাম, 3 দিয়েছি। এবার আমরা যদি রিফ্রেশ দিই তাহলে আমরা দেখতে পাবো আমরা পি চার্টগুলোকে আমরা একটা ছোট্ট এলিমেন্ট দিয়ে রাখছি। এবার দেখো আমাদের মনে করো সবগুলা কালার ব্ল্যাক দেওয়া আছে না, আমরা মনে করো যে এখানে আমরা কিছু স্টাইল করতে পারি। স্টাইলটা এরকম টাইপের যে আমরা মনে করি পি চাইল্ডটা আমরা একটু কপি করি, একটু কপি করলাম, দিয়ে আমরা এটা দিলাম। কপি না করলেও তো আমরা আবার লিখে নিই একটু, তাহলে বুঝতে পারবো যে পি চাইল্ডের মধ্যে আমাদের যে পি ট্যাগ আছে, হ্যাঁ এই যে এর আগে যখন আমি এরকম করছি তো এই সিএসএস ফাইলটা অন্য জায়গায় নিয়ে করছি, এটা সহজ মনে হচ্ছে। আচ্ছা একটু জোরে বলো তো, শুনতে পাচ্ছি না। সিএসএস ফাইলটা হ্যালো বোঝা নাজমুল, একটু জোরে কথা বলো, আমি বোঝা শুনতে যায়? পাচ্ছি না। ওই সিএসএস ফাইলটা কি আলাদা করে লেখা যায়? সিএসএস ফাইলটা, হ্যাঁ, সিএসএস ফাইলটা আলাদা করে লেখা যায় আলাদা। কেন জিজ্ঞাসা করছো? হ্যাঁ, এই যে লিঙ্ক করে দেওয়া যায় তাহলে তো একটু ভালো লাগে মনে হয়। আচ্ছা লিঙ্ক করতে, আচ্ছা আমি লিঙ্কটা করে দিচ্ছি, ওয়েট করতে হবে একটু, হ্যাঁ। তার আগে আমাদের কিছু একটা ভুল হয়েছে মনে হচ্ছে, আমাদের এইচটিএমএল ইরর দেখাচ্ছে, ইরর দেখার কারণটা হচ্ছে, আচ্ছা এখানে আমরা কিছু করি নাই, কাজ দিই না, আচ্ছা এখানে ইরর দেখাচ্ছে, কি ইরর বুঝলাম না তো। ইরর দেখাচ্ছে আনএক্সপেক্টেড সিএসএস, সিএসএসটা আমরা কম মানে কমপ্লিট করি না, এই জন্য ইরর দেখাচ্ছে। আচ্ছা এখানে আমরা যদি পি চাইল্ডের মধ্যে পি ট্যাগকে ধরছি, এবং মনে করো আমরা এখানে দেব যে nth চাইল্ড টু এন, হ্যাঁ টু এন একটা কথা আছে, টু এন মানে এটার মাধ্যমে আমরা বিভিন্ন কন্ডিশন ইউজ করতে পারি। যে টু এন মানে তো আমরা জোর বুঝি সাধারণত, যে তুমি জোর যতগুলো আছো না সবগুলারই একটু চেঞ্জ করে দিও। আমরা যদি এখানে জোর যাই, যে তোমরা আমি এখানে ব্যাকগ্রাউন্ড মনে করো রেড দিলাম, রেড ব্যাকগ্রাউন্ড আগে কারো ছিল, ব্যাকগ্রাউন্ড কারো কিন্তু রেড নাই, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা রেড একটা আছে বড় মে, আচ্ছা সমস্যা নয়, রেড দিলাম। এরপরে আমরা এখানে ফন্ট সাইজটা অল্প করে দেবো, অনেক বড় ছিল, ফন্ট সাইজটা আমি মনে করো থাক, ফন্ট সাইজ 30 পিক্সেল থাক, অনেক বড় হয়ে যাচ্ছে, 15 পিক্সেল থাকবে, হ্যাঁ 15 পিক্সেল দিলাম। আর
কালার দিলাম মনে করো গ্রিন কালার দিলাম, গ্রিনের ওপর রেড থাকবে, একটু বাজে দেখাবে। এবার দেখতে পাচ্ছি আমাদের সব জোর জোর যে চাইল্ডগুলো আছে, এটা আমাদের প্রথম চাইল্ড ছিল, একে পাই নাই। এই যে জোর চাইল্ড আমাদের কালারটা গ্রিন হয়ে গেছে, এবং এটা জোর ছিল, এটা 1 2 3 4, এটা 5 6, এই জোর যেগুলো আসে ওইগুলো কিন্তু আমাদের শুধু ডিজাইন হয়ে গেছে, মানে শুধু জোরগুলো ডিজাইন হয়েছে, বিজয়গুলো কোনো ডিজাইন হয় নাই। হ্যাঁ, মানে আমরা এখানে nth 2 চাইল্ডকে যদি করছি যে 2 নাম্বারগুলোকে শুধু নিবা, যে পি ট্যাগের মধ্যে যতগুলো জোর আছে সব জোরগুলোকে শুধু ধরবা তুমি। আমি কালারটা এখানে হোয়াইট করে দিই, দেখতে বাই দেখাচ্ছে, WHIT, কালারটা হোয়াইট করে দিলাম, আর ফন্ট সাইজ একটু বড় করে দিই, 25 পিক্সেল করে দিলাম। হ্যাঁ, এরপর আমি দেখি, তো দেখবো আমাদের এইরকম দেখাচ্ছে যে আমাদের জোর যে বিষয়গুলো রয়েছে, জোর বিষয়গুলোকে আমরা কোনো একটা কন্টেন্ট দিয়েছি, মানে কোনো একটা কাজ করেছি জোরের ওপরে। সেম ভাবে আচ্ছা আমরা এখানে একটু মার্জিনটা দিয়ে দিই, মার্জিন 100 পিক্সেল। আচ্ছা, সেম ভাবে যদি আমরা এখানে দেখি যে মনে করো আমরা যে বিজয়গুলোকে ধরতে যাই, যে আমাদের যে বিজয়গুলো আছে ওগুলোকে ধরবো, তাহলে আমাদের এখানে আমরা বিজয়গুলোকে প্রথম ধরি। এখন আমরা জরুরি নিয়ে কাজ করলাম, বিজয় নিয়ে কাজ করব, বিজয় নিয়ে কাজ করলাম, বিজয়ের কাজ দিলাম মনে করো এখানে 2n+1, যে কোনো কন্ডিশন এখানে অ্যাপ্লাই করা যায়, মানে n দিয়ে যে কন্ডিশনগুলো অ্যাপ্লাই করা যায় আর কি, মানে চাইল্ড সংখ্যা নির্ধারণ করার ক্ষেত্রে। এখন দিলাম যে 2n+1, যে বিজয়গুলো আছে ওগুলা কালার কি হবে, ওগুলা ব্যাকগ্রাউন্ড মনে করো আমি দিলাম কি দেবো হচ্ছে এটা থাকলো, ব্যাকগ্রাউন্ড থাকলো এটা, আর কালার হোয়াইট থাকবে, বাকি সব ঠিক থাকবে। আমরা বিজয়ের কালার ক্ষেত্রে যদি দেখি তাহলে দেখবো যে বিজয়ের কালারগুলো আমাদের চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ যে আমাদের বিজয়ের জন্য এমন দিছি, আর মনে করো জোরের জন্য এমন দিছি, এক কথায় পার হয়ে গেছে। এটা মনে করো অনেকগুলাকে একসাথে জোর ভিডিও করে ধরার জন্য আর কি, যে কোনো সময় দরকার হতে পারে, এগুলো আমরা পরে দেখবো আস্তে আস্তে। আর তুমি যেটা বললা যে আমাদের এক্সট্রা সিএসএস ব্যবহার করার ক্ষেত্রে, আচ্ছা করতেছি। হ্যাঁ, অনেকগুলো সিএসএস হয়ে যাচ্ছে, এক্সট্রা ইউজ করাই ভালো হবে। এর আগে দেখাইছিলাম যে এক্সট্রা সিএসএস মানে আলাদা করে লিঙ্ক আপ করার জন্য, ওটাকে বলা হয় মনে করো, হ্যাঁ ওটাকে বলা হয় মনে করো বলা হয় এক্সটার্নাল সিএসএস বলা হয়। আমরা তখন হ্যাঁ, দেখছিলাম এটা ইন্ডিয়ান এটা সিএসএস এ, ছিল কি ইনলাইন না, এটা ইনলাইন না হলো কি এটা জানি, ইন্টারনাল। ইন্টারনাল হ্যাঁ, এটা সিএসএস। ইন্টারনাল। আর এই যে আমরা লিঙ্ক লিখতে গেলে এখানে সিএসএসটা সাজেশন করতেছে, আমরা যদি ট্যাব প্রেস করি দেখা যায় যে এই নামে একটা সিরিজ ওর একটা দিল অ্যাকচুয়ালি, না এখানে যদি ক্লিক করতে যাই তাহলে আসলে অ্যাকচুয়ালি কিন্তু আমার এই নামে কোনো সিএসএস নাই, আমরা সিএসএস তৈরি করি নাই। ক্লিক করতে গেলে বলবে যে এই নামে কোনো সিএসএস নাই, তুমি একটা এটা সিএসএস ডিফল্ট। সিএসএস ফাইলটা ক্রিয়েট করো। এখান থেকে আমি ক্রিয়েট করতে পারবো, ওকে আমাদের এক্সট্রাভাবে ক্রিয়েট করা লাগলো না। আচ্ছা, যদি ফাইলটা যদি দেখাই, এখানে কোনো সিএসএস ফাইল নাই। ভিএস তো ভালোই আচ্ছা ব্র্যাকেটের সাথে। আচ্ছা একটু ওয়েট করো। আচ্ছা, এখানে একটা জিনিস দেখছিলাম যে এখানে কোনো ফাইল নেই এইচটিএমএল ছাড়া। হ্যাঁ, এখন আমরা এখানে যদি ক্রিয়েট করে দিই, যে ক্রিয়েট করলাম, অটোমেটিক এটা ক্রিয়েট করে নিল ওই নাম দিয়ে। এখন যদি দেখবো এখানে স্টাইল সিএসএস চলে আসছে, অটোমেটিক লিঙ্ক আপও করে দিছে। এখন আমাদের সবগুলা সিএসএস গুলো আমি এখানে রেখে দিলাম, ওখান থেকে কাট করে নিয়েছিলাম, এখানে রেখে দিলাম, আমরা সেভ দিলাম। এরপর যদি রিফ্রেশ করি কোনো চেঞ্জ দেখতে পাবো না, চেঞ্জ হওয়ার কথাও না, যেহেতু সিএসএস আমাদের পাচ্ছেই। আচ্ছা, এরপরে আমরা আচ্ছা আমাদের মনে এই সুডো ক্লাসটা মোটামুটিভাবে একটা আইডিয়া পাওয়া গেছে না, যে কি করতেছে না করতেছে, মানে কিভাবে কাজ হ্যাঁ করতেছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা পজিশন নিয়ে একটু কথা বলা দরকার ছিল, এটা খুব অ্যাডভান্স লেভেলের কাজ অ্যাকচুয়ালি। মানে পজিশন দিয়ে অনেক কিছু করা যায়, যেমন দেখো এই যে আমাদের সাইডে আমাদের জয়েন্ট থিং লেখা আছে না, হুম, এটা আমাদের এক পজিশন আছে মনে করো, এই যে আমরা স্ক্রল করতেছি সব কিছু স্ক্রল হইতেছে, কিন্তু ওইটা স্ক্রল হইতেছে না, ওইটা থেকে যাচ্ছে। কিন্তু পরে যখন দেখবো যে কন্টেন্ট চলে আসলো, ওকে সরানোর মতো করে চলে আসছে, তখন কিন্তু ও চলে যাচ্ছে। এগুলো মনে করো এগুলো কি যে ওগুলো রিলেটিভ স্ট্যাটিক এরকম ওগুলো না? হ্যাঁ হ্যাঁ, এগুলো মনে করো স্ট্যাটিক সিস্টেম অনেক কিছু আছে, পজিশনগুলো নিয়ে একটু কাজ করা দরকার, মানে পজিশন অনেক বুঝছেন। কম্বিনেশন আছে। হ্যাঁ, আচ্ছা আমাদের ফাইলে গেলাম, যে পজিশনের জন্য আমি আরেকটা সিএসএস বানাবো। হ্যাঁ, কারণ একটু ঝামেলার কাজ, অনেকগুলো কাজ করতে হতো। এখানে দিলাম মনে করো পজিশন ডট এইচটিএমএল। হ্যাঁ, এইচটিএমএল পজিশন দিলাম, এইচটিএমএল হয় নাই নাকি?
আচ্ছা ভিউ এক্সটেনশন ফাইল এইচটিএমএল ঠিকই তো আছে। আচ্ছা পাইছি। আমি এইচটিএমএল এর জন্য আমরা একটা সিএসএস নিই, পজিশন ডট সিএসএস, ওই নামে একটা সিএসএস নিলাম। হ্যাঁ, সেম নামে ফাইল সেম নামে নিলাম। আচ্ছা, এরপরে আমরা যদি ফাইলটাকে ওপেন করে দেখি, ফাইল চলে আসছে এখানে আমাদের, ফাইলটা ব্ল্যাঙ্ক আছে। আমরা এখানে একটা এক্সক্লেমেটর দিয়ে একটা টেমপ্লেট করলাম, এখানে দিলাম যে পজিশন। আচ্ছা, আর পজিশনের জন্য আমি যে সিএসএসটা ক্রিয়েট করলাম, লিংক অটো দিল, আমরা এখানে নামটা চেঞ্জ করে দিলাম পজিশন। আর আমরা যদি দেখি যে সিএসএসটা অ্যাকচুয়ালি নামটা মানে নামের বানানটা আমার ঠিক হয়েছে কিনা, তাহলে আমি এখানে কন্ট্রোল প্রেস করে যদি কার্সর নিয়ে যাই, লিংক চলে আসছে, তাহলে বানান ঠিক আছে, আমার চলে আসছে সিএসএস। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা সিস্টেম আছে আমাদের, দুইটাকে পাশাপাশি রেখে কাজ করা যায়। হ্যাঁ, যেমন এইচটিএমএল আর সিএসএসটা পাশাপাশি একসাথে আমরা দেখতে পাবো। এটার জন্য ভিএস কোড এখানে দেখতে পাচ্ছি অপশন দেওয়া আছে, সিলেক্ট করে দিলাম। এরপর এখানে অপশন পজিশন, এদিকে আমাদের এইচটিএমএল, এদিকে সিএসএস, এদিকে এইচটিএমএল। হ্যাঁ, আচ্ছা, পজিশন করার জন্য আমাদের প্যারেন্ট চাইল্ডের কিছু কাজ করা লাগবে, মানে চাইল্ড নিয়ে কিছু কাজ করা লাগে, পজিশন আমরা বুঝতে পারবো। আমাদের ডিফল্টভাবে যে পজিশনটা থাকে, আচ্ছা তার আগে আমি কিছু একটা কাজ করে নিই। একটা নিলাম আমি এখানে, আচ্ছা প্যারেন্ট না দিয়ে একটা ডিভ নিলাম। হ্যাঁ, কন্টেইনার ট্যাগ নিলাম, একটা কন্টেইনার ট্যাগ নিলাম। কন্টেইনার ট্যাগের মধ্যে আমরা কন্টেইনারে কিছু কাজ দেব, কন্টেইনারে একটা কাজ দিয়ে দিই। আচ্ছা, পেজটা আমি যদি দেখি যে কি আছে, পেজটা আমাদের দেখা দরকার আগে। ফাঁকা পেজ, একদম ব্ল্যাঙ্ক পেজ, মরুভূমির মতো হয়ে আছে, কোনো কাজ নেই, কাম নাই। এখন আমরা খালি কাজ কাম দিব। অ্যাকচুয়ালি আমরা এখানে দিলাম, মনে করো কন্টেইনারে একটা কাজ দিব, তার আগে আমরা কিছু কাজ করে নিই। এখানে দিলাম যে আমাদের হেড নামে একটা সিএসএস দিলাম। হেড নামে সিএসএস এর ভেতরে কি থাকবে, ভেতরে থাকবে মনে করো কি দিব, টেক্সট থাকলো। এই টেক্সটটা কয়টা আমাদের টেক্সট থাকবে, মনে করো আমাদের তিনটা দিলাম। হ্যাঁ, তিনটা টেক্সট দিলাম। এই হেড ক্লাসের মধ্যে আমাদের তিনটা টেক্সট হয়েছে, তিনটা অটোমেটিক ডিভ নিয়ে নিছে। এখন আমরা এখানে কন্টেইনার ক্লাসটা ধরলাম, কপি করলাম, এখানে সিএসএস আমরা কন্টেইনার কল করলাম। কন্টেইনারের মধ্যে একটা কাজ দেব, কি কাজ দেব, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার গ্রে টাইপের কিছু একটা দেবো আমরা। হ্যাঁ, একদম গ্রে 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 এটাই দিলাম। আচ্ছা, এরপরে আমরা কিছু করলাম না, এখানে এটা থেকে গেল ভাবে। আমাদের ডিভ, এখানে যতগুলো ডিভ আছে, ডিভগুলোকে আমরা একটা করে ডিজাইন দিতে পারি। ডিভ না, আমরা টেক্সটকে ডিজাইন করি। কন্টেনার দিলাম, হেড দিলাম। একটু ঝামেলা হচ্ছে, একটু দেওয়া যায়। কন্টেনার দিলাম এটা। এখন কন্টেনারের মধ্যে মনে করো আমরা এই হেডকে নিয়ে কাজ করব। এই হেডকে দিলাম, হেডের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, একটা প্যাডিং দিলাম। অ্যাকচুয়ালি প্যাডিং দিলাম, মনে করো 50 পিক্সেল করে প্যাডিং দিলাম। এরপরে ব্যাকগ্রাউন্ড দিলাম, অন্য কালার একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া লাগবে। এখানে আমরা গ্রে দিলাম। হ্যাঁ, গ্রে, ও ব্যাকগ্রাউন্ড ইমেজ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালার গ্রে, গ্রে দিলাম। আচ্ছা, কি মার্জিন কিছু দিই, আমি মার্জিন দিলাম, মার্জিন 50 পিক্সেল দিলাম। এরপর আমরা যদি সেভ করে পেজটা যদি রিফ্রেশ দিই, তাহলে কিছু না, সাধারণ একটা দেখলাম কিছু একটা হয়েছে। কি হয়েছে বুঝতে পারতেছি না, বাট কিছু একটা হয়েছে। এবার আমরা মনে করি টেক্সটকে আমরা একটা ডিজাইন দিয়ে দিই, যে আমাদের যতগুলা টেক্সট আছে সবগুলা টেক্সটের জন্য একটা হাইট দিয়ে দিলাম। হাইট দিলাম 150 পিক্সেল, আর ওয়াইড দিলাম ওয়াইড দিলাম 150 পিক্সেল। হাইটের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম না, থাক, একটা বর্ডার দিতে পারি আমরা, বর্ডার 1 পিক্সেল সলিড, আর রেড দিলাম, বর্ডারের কালার রেড দিলাম। আমরা রিফ্রেশ দিলে দেখবো যে এই তিনটা আমাদের হয়েছে।
আমাদের তিনটা টেক্সটের এই কাজগুলো হয়েছে অ্যাকচুয়ালি। এগুলো যেহেতু আমাদের ব্লক লেভেল এলিমেন্ট ফুল জায়গাটা খাইছে বলে এইটা কিন্তু এখানে আসে না, এটা এখানে আসে নাই। যদি আমাদের ইনলাইন এলিমেন্ট হতো তাহলে কি হতো, এখানে এখানে চলে আসতো। হ্যাঁ, যেহেতু আসে নাই ব্লক লেভেল এলিমেন্ট, আর নির্দিষ্ট একটা ওয়াইড ফিক্স করে দেওয়ার জন্য ওই ওয়াইডের মধ্যেই পাইছে। এটাকে আমরা কোনটা কন্টেন্ট দিতে পারি, কন্টেন্ট দিলাম না, আমি তিনটাকে তিন রকম কালার দেবো। হ্যাঁ, এখানে আমি কালার করার জন্য মনে করো স্পেসিফিকভাবে আইডি ইউজ করতে পারি, আইডি ইউজ করলাম, আইডিতে এখানে দিলাম মনে করো রেড দিলাম, রেড না ব্ল্যাক দিলাম, ব্ল্যাক, BLS ব্ল্যাক দিলাম। এখানে মনে করো আইডি নাম দিলাম ব্লু দিলাম, এখানে মনে করো আইডি অরেঞ্জ দিলাম। তিনটা আইডি নিলাম। এখন তিনটা আইডিকে আমরা কল করে কি করে জানি, আইডিকে আমরা কল করি হ্যাশ দিয়ে, হ্যাশ দিয়ে কল করলাম ব্ল্যাক। এখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব, ব্যাকগ্রাউন্ড কালার মতো এটা ব্ল্যাক দিলাম, এটা ব্ল্যাক দিলাম। আচ্ছা, এবার আমরা সেম ভাবে এটাকে কপি করতেছি, তিনবার দুইবার কপি করব, কপি কপি। এখন আমাদের ব্লু ছিল, ব্লুটা ইউজ করলাম এই জায়গাতে, এটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্লু করে দেব, BL ব্লু করে দেব। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ব্লু করে দিলাম। আর এটা অরেঞ্জ ছিল ব্যাকগ্রাউন্ড কালার, অরেঞ্জ নেম, সেম ভাবে আমরা এটাকে অরেঞ্জ করে দিচ্ছি, অরেঞ্জ করে দিলাম, অরেঞ্জ করে দিলাম। ওকে, এবার আমরা রিফ্রেশ করে দেখি যে তিন রকমের কালার চলে আসছে। হ্যাঁ, এখন আমাদের পজিশনের বিষয়টা কি, আমি যখন এটা লিখে দিই H1 ট্যাগ দিয়ে উপরে, হ্যাঁ, তাহলে আমরা কই লিখবো, এখানে লিখে দেখতে ভালো দেখাবে। H1 ট্যাগ দিলাম, এখানে দিলাম যে CSS পজিশন, CSS পজিশন দিলাম। হ্যাঁ, আমরা রিফ্রেশ দিলে একটা সুন্দর ডিজাইন দেখতে পাবো। আর যেমন হয়েছে হোক, আমরা CSS পজিশন নিয়ে কাজ করবো, লিখে দিলাম CSS পজিশন। এখন আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা আছে, যেহেতুগুলো ব্লক লেভেল এলিমেন্ট, ওগুলা একটার সাথে আরেকটা চলে আসছে, যেহেতু সিরিয়াল ওয়াইজে আসছে, যেমন প্রথমে ব্ল্যাক দিছি ওই জন্য ব্ল্যাক পাইলো, পরে ব্লু, তারপরে অরেঞ্জ, পরে অরেঞ্জ। হ্যাঁ, এটাকে বলা হয়, মনে করো, আচ্ছা এটা হলো ডিফল্ট, মনে করো একটা কাজ মনে করো, আচ্ছা এটা মনে করো, আচ্ছা এটা হলো মনে করো ডিফল্ট, যেহেতু একটা পর একটা সিরিয়াল চলে আসছে, এটা হলো বলে স্ট্যাটিক। হ্যাঁ, মানে ডিফল্ট পজিশনটা স্ট্যাটিক পজিশনে থাকে, মানে ডিফল্ট আর স্ট্যাটিক পজিশন একই, মানে পজিশন আমরা সেট যদি নাও করি তারপরে তোমার ডিফল্ট ভাবে থাকে। যেমন আমরা এখানে টেক্সট লাইন দেই নাই, সেন্টার করি না, লেফট করি নাই, রাইট করি নাই, কিন্তু ডিফল্ট ভাবে কিন্তু লেফটেই আসে। হ্যাঁ, ওই জন্য এটা আমাদের পজিশনের চারটা কিন্তু পজিশন আমরা নিয়ে দেখবো। আর প্রথম যেটা হলো এটা স্ট্যাটিক, এটা হলো তোমার ডিফল্ট পজিশন। হ্যাঁ, ডিফল্ট ভাবে আছে এটা আমাদের। রিলেটিভ অ্যাবসলিউট এরকম। হ্যাঁ, এখন আমাদের এটা দেখতে পাচ্ছি এরকম ভাবে আমাদের ডিফল্ট পজিশন আছে। এরপর আমরা যদি দেখি যে রিলেটিভের পজিশনের কাজ কি, আমরা ব্লু, যে ব্লু আছে একে আমরা রিলেটিভ করে রাখবো। হ্যাঁ, ব্লুকে আমরা রিলেটিভ করলাম, রিলেটিভ পজিশন দিলাম, পজিশন রিলেটিভ দিলাম। হ্যাঁ, পজিশন রিলেটিভ সেভ দিলাম। এবার আমরা যদি রিফ্রেশ করি দেখো কোনো চেঞ্জ নেই, ওভাবেই কিন্তু আছে। কিন্তু এই রিলেটিভ পজিশনের কাজ কি, যে তোমার মনে করো রিলেটিভ যে পজিশন থাকবে ওকে আমরা স্পেসিফিকভাবে ওই পজিশনের আন্ডারে কিছুটা মানে নড়াচড়া করতে পারি, ওকে বিভিন্ন জায়গাতে নিয়ে যেতে পারি। যেমন ওকে যদি আমরা যদি যে টপ, টপ থেকে কিছুটা সরে যাও, আমাদের 20 পিক্সেল, টপ থেকে তুমি 20 পিক্সেল নিচে নেমে যাও আর সরে যাও, আর লেফট থেকে দিলাম 20 পিক্সেল নিচে নেমে যাও, বা লেফট থেকে সরে যাও। এটা হলো রিলেটিভ পজিশনের অ্যাকচুয়ালি কাজ। মানে রিলেটিভ পজিশনের কাজটা আমরা পরবর্তীতে ভালো করে একটু জানতে পারবো। এই দেখো আমাদের এখানে রিলেটিভটা একটু দিলাম যে টপ থেকে 20, এখান থেকে 20 করে সরে যাও, অটোমেটিক সরে গেছে। আচ্ছা, আমাদের এটার হাইট ওয়াইট কত আগের ছিল, পজিশন থেকে নাকি ওই পজিশনের সাপেক্ষে? হ্যাঁ ওই পজিশনের সাপেক্ষে, রিলেটিভ পজিশনের সাপেক্ষে কিছুটা সরে গেছে ও। হ্যাঁ, এটা কোনো মানে রিলেটিভ সে পজিশন, যে আগে যে পজিশনে ছিল সেখান থেকে সরছে, তাই তো? হ্যাঁ ওই ওই পজিশন থেকে সরে গেছে। আচ্ছা, এবার যদি আমরা দেখি যে আমাদের হাইট ওয়াইট ছিল 150 পিক্সেল করে, তাহলে 150 থেকে 130, 130 মনে করো টপে মনে করো আমি 130 পিক্সেল সরাইলাম, লেফটে মনে করো 130 পিক্সেল সরাইলাম, তাহলে কোন জায়গায় যাই যে দেখি আমাদের নিচের দিকে নেমে যাবে। আচ্ছা, এটাকে আমরা টপ করে লেফটে আমরা কম সরাই। হ্যাঁ, লেফটে আমরা
যদি না আসলে আমরা এখানে 20 পিক্সেল সরাই দিই, তাহলে দেখতে পাবো দেখো বোঝানোর জন্য যদি এরকম হয়ে গেল, হ্যাঁ মানে ওইটার উপরে চলে আসছে। আমরা পজিশনটাকে নিয়ে বিভিন্ন জায়গাতে নড়াচড়া করতে পারি। এইটা মনে করো রিলেটিভ পজিশনের কাজ মনে করো, আরেকটা আছে মনে করো অ্যাবসলিউট পজিশনের কাজ। হ্যাঁ আচ্ছা রিলেটিভটা হ্যাঁ থাক, আমার রিলেটিভটা দেখার জন্য রাখা দরকার অ্যাকচুয়ালি। এখন আমি এখানে আরেকটা যদি বাড়াই, এখানে আমরা একটা বাড়াচ্ছি, আচ্ছা আমি এখানে লিখে দিই এগুলাতে কোনটা কোন পজিশনে কাজ করতেছি। সাপোজ এখানে লিখে দিলাম রিলেটিভ, রিলেটিভ, এটা রিলেটিভ পজিশন কাজ দিলাম। এরপর আমরা মনে করো লাস্ট যেটা আছে এটাকে আমরা লাস্টের না, এটাকে অরেঞ্জ ছিল এটা চেঞ্জ করে দিতে হবে। কাল দেওয়ার পর এখানে আমরা রেড ব্যাকগ্রাউন্ডটা দিতে পারি রেড, আর এটাতে আমরা দিতে পারি কি দেওয়া যায়, গ্রে 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 দেবো, গ্রেটা দিই, গ্রে দিলাম। আচ্ছা গ্রে দিলাম। হ্যাঁ আমাদের এগুলো কোনো কাজ নেই। সো রেড নামে আমি একটা তাহলে আইডি ডিফাইন করে নিই, হ্যাশ দিলাম, হ্যাশ দিয়ে রেড দেখলাম। রেডের কাজ কি দেবো, ব্যাকগ্রাউন্ড রেড দিলাম, রেড দিলাম। আর একটা কি ছিল আমাদের গ্রে ছিল, গ্রে দিলাম, GRAY গ্রে, ব্যাকগ্রাউন্ড কালার গ্রে, গ্রে দিলাম। ওকে এবার আমরা যদি সিফেস করি তাহলে দেখবো এইরকম সিস্টেম দেখতে পাচ্ছি। এটা আমাদের রিলেটিভ করছি, একটু অল্প করে দিই, বেশি হয়ে গেছে তো মানে পরে আবার কেউ দেখলে ঝামেলা পড়ে যাবে। অল্প করে দিলাম, একটু পজিশন অনুযায়ী লেভেল করে ফেলো। আর লাস্টেরটা কালার দিই নাই, আচ্ছা ঠিক আছে থাক সমস্যা নেই। ও গ্রে যে দিলাম বানান ঠিক আছে, GRAY। ও আচ্ছা গ্রেটা আমরা বুঝতেছি না, মনে হচ্ছে যে কোনো কালার দেওয়া নাই, বিকজ আমাদের ব্যাকগ্রাউন্ড কালার সাথে কালারটা ম্যাচ করে গেল, ওই জন্য আমাদের কালারটা পাচ্ছে না। আমরা কালার নামটা চেঞ্জ করে দিতে হবে। কালার নামটা আমরা এখানে কোরাল একটা কালার আছে, কালার দিতে পারি কোরাল। আমরা আইডি নামগুলো চেঞ্জ করে দিলাম, এখান থেকে কালার সাথে ম্যাচ করলাম কোরাল কোরাল। আচ্ছা এবার যদি আমরা রিফ্রেশ দিয়ে দেখি তাহলে দেখবো যে কালারটা চেঞ্জ হয়েছে, হয় নাই, বিকজ আমি CSSটা সেভ করতে ভুলে গেছি। সেভ করে আবার রিফ্রেশ দিলাম, এই যে চেঞ্জ হয়েছে। আচ্ছা এটা হলো আমাদের রিলেটিভ পজিশনের কাজ গেল। আর স্ট্যাটিক পজিশনের সবগুলো হলো স্ট্যাটিক পজিশন। আমরা স্ট্যাটিকের জন্য এখানে লিখে দিতে পারি, লিখলাম না, থাক। এটা আমরা অ্যাবসলিউটের কাজ দেখবো। হ্যাঁ সাপোজ আমাদের রেড যে ব্যাকগ্রাউন্ড আছে, রেড ব্যাকগ্রাউন্ড একে আমরা অ্যাবসলিউট করতে চাচ্ছি। অ্যাবসলিউট করতে দিলাম, তাহলে এখানে পজিশন দিলাম কি অ্যাবসলিউট। তাহলে দেখবো কি জানো, মানে অ্যাবসলিউটের কাজটা অ্যাকচুয়ালি কি, আমি এটা একটু ভালো করে দেখাই এখানে। আচ্ছা অ্যাবসলিউট মনে করো কোনো একটা নদীর উপরে মনে করো কোনো একটা বল রাখছো, যেগুলো আমরা পায়ে খেলি অ্যাকচুয়ালি ফুটবল। ও বলটা কিন্তু ভেসে থাকবে, নির্দিষ্ট কোনো জায়গা খাবে না, ওকে যেখানে নিয়ে যাবে সেখানে চলে যাবে, হ্যান ত্যান করবে অ্যাকচুয়ালি, ওর কোনো জায়গা থাকবে না। মানে ও নিজের জায়গাটা অন্য কাউকে দিয়ে দিবে, সরে যাবে, ওই জায়গা থেকে সরে যাবে, ওর কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না। আমি এখানে অ্যাবসলিউটটা লিখে দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা অ্যাবসলিউট কাজ করতেছে। অ্যাবসলিউট দিলাম, এটা বড় হতে দিই, স্ট্যান্ডার্ড মান থাকবে। আচ্ছা আমরা দেখি যে অ্যাবসলিউট, এই যে আমাদের অ্যাবসলিউট, আমাদের কিন্তু চাইল্ড ছিল কয়টা, আমাদের এগুলো ছিল একটা দুইটা, সেটা এক লাইন ওয়াইজ নিয়ে আসি তার মধ্যে। আর এটাকে আমাদের এখানে নিয়ে এলাম, এটাকে আমরা এখানে নিয়ে আসছি। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কয়টা আছে, একটা দুটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা আছে না। আচ্ছা এখানে আমরা দেখছি চারটা আছে, কারণ এই যে আমাদের রেডটা যে করলাম, রেড ও রেডটা কিন্তু মানে নিজের জায়গাটা ছেড়ে দিয়েছে, প্লাস এই যে রেডটা নিচের দিকে চলে আসছে, অ্যাবসলিউট যে পজিশন করলাম রেডটাকে, মানে ওর জায়গা ছেড়ে দিয়ে পাঁচটার জায়গাটা ও কারোর উপরে ওভারল্যাপ করেছে, মানে কারো উপরে উঠে গেছে অ্যাকচুয়ালি, মানে ওর নির্দিষ্ট কোনো জায়গা নেই, উপরে ভেসে আছে। এখন ওটাকে আমরা যদি দিই যে টপে মনে করো আমরা যদি 20 দিই, সাপোজ যে টপ থেকে তুমি 20 পিক্সেলে যাও, টপ দিলাম 20 না 50 পিক্সেল দিলাম, সাপোজ আমি 50 পিক্সেল দিলাম। আর মনে করো লেফট থেকে দিলাম মনে করো 50 পিক্সেল দিলাম। আচ্ছা এই কারণটা মানে এই কার দ্বারা সরবে দেখবা, তখন দেখায় যে আমাদের এইটা হলো আমাদের অ্যাবসলিউট পজিশন। অ্যাবসলিউট পজিশনটা একদম সরাই টপ থেকে,
আমরা রিলেটিভটা কন্টেইনারের সাপেক্ষে সরবে নাকি? কি করলাম, রিলেটিভটা দেখলাম যে ও ওর পজিশন থেকে সরতেছে, হ্যাঁ, কিন্তু হ্যাঁ, অ্যাবসলিউটটা হ্যাঁ। দেখবো যে ওর যে প্যারেন্ট যে চাইল্ড আছে মানে হেড আছে, এই হেডের পজিশন থেকে ও আচ্ছা, কিন্তু আচ্ছা। ও হেড নড়াচড়া করবে, মানে ওর নিজস্ব কোনো জায়গা না, ও হেডের মধ্যে কন্টেইনার রয়েছে অ্যাকচুয়ালি। আমাদের এই হেড, আমাদের এটা হেড, আমাদের যে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে এস কালারের, এটা হেড। আর হেডের আমরা রিফ্রেশ দিয়ে দেখতে পাবো এই যে আমাদের টপটা কিন্তু উপর দিকে উঠে গেছে, আমাদের হেড ছিল এইটা, হ্যাঁ, টপ থেকে 20, আচ্ছা আমি দেখতে পাচ্ছি আমাদের হেড ছিল কি, এইটা ছিল না আমাদের হেড, এই যে আমাদের হেডের কালার দেখতে পাচ্ছি, আমাদের হেড এই যে এই গ্রেটা ছিল আমাদের হেড ছিল অ্যাকচুয়ালি, কিন্তু ওই গ্রেটা কিন্তু গ্রের বাইরে চলে গেছে, মানে এই পজিশনের বাইরে চলে গেছে, হ্যাঁ, ওই অ্যাকচুয়ালি কাজ করতেছে, তো মনে করো বাইরে পজিশনটা নিয়ে। এখন একে তোমার ধরে রাখার একটা উপায় আছে, কিন্তু মনে করো কোনো একটা রুমের মধ্যে ওকে আটকে রাখতে পারবে, তুমি এই রুম থেকে বের হতে পারবে না, এই রুমের মধ্যেই তুমি নড়াচড়া করো যা ইচ্ছা করো, কিন্তু এই রুম থেকে বের হতে পারবে না। এখন অ্যাবসলিউটকে তোমার ঘিরে রাখার সিস্টেম, মনে করো যদি কোনো একটা নদীর উপরে একটা বল থাকে, অর্থাৎ জায়গা থাকে না, এখন মনে করো কোনো একটা রুমের মধ্যে পানি দিলা, ওই পানির মধ্যে ওকে থাকা লাগবে, ওই পানির মধ্যে ভেসে থাকবে, বাট রুমের বাইরে যেতে পারে না, ওকে একটা মানে ওকে একটা এরিয়া দিয়ে ঘিরে দিচ্ছে অ্যাকচুয়ালি। মানে আমরা হেড, এই হেডকে যদি আমরা পজিশন যদি রিলেটিভ করে দিই, মানে ওকে ঘেরার সিস্টেম হলো রিলেটিভ দিয়ে ওকে ঘিরে দিতে হবে, মানে রিলেটিভের বাইরেও যেতে পারবে না অ্যাকচুয়ালি। এখন আমরা যদি হেডটা ঘিরে দিই তাহলে রিফ্রেশ দিয়ে দেখবো যে এর আন্ডারে 50/50 করে নিয়ে নিবে সাইজ, এই দেখতে পাচ্ছি 50/50 করে নিয়ে নিয়েছে। আমি বেশি করে দিই, একটু ওভারল্যাপ করছে, কারণ এখানে 50 করে মার্কিং পয়েন্ট দেওয়া হয়েছিল, আমরা এখানে একটু 50 করে না দিই, আমরা 100 করে দিতে পারি, 100 দিলাম বোঝার সুবিধার্থে। এই দেখতে পাচ্ছি আমাদের এর আন্ডার থেকে সরে গেছে, কিন্তু আমরা বটম করে এটাকে, ওপরে যেটা আছে টপ না দিয়ে আমরা লাস্ট থেকে নিই বটম, বটম থেকে 120 নিলাম, লেফট থেকে 120 নিলাম, তাহলে এই জায়গায় চলে আসে আমাদের অ্যাবসলিউট পজিশন, মানে ওকে আমরা যে কোনো জায়গাতে নিয়ে নিয়ে যেতে পারবো, কার আন্ডারে থাকবে ও থাকবে, মানে রিলেটিভের ভিতর ওকে রাখতে হবে, তাহলে আমরা ওকে ইচ্ছা মতো জায়গাতে নিয়ে যেতে পারি। এটার কাজ কি, এটার কাজ মনে করো বিভিন্ন কাজ থাকে, যেমন মনে করো আমরা দেখি এখানে বিভিন্ন ব্যাডজেট গুলো পাওয়া যাবে, যে সিএসএস ব্যাডজেট, ব্যাডজেট ব্যাজ সার্কেল ডিজাইন করে দেখি আমরা, আমরা ইমেজটা দেখি অ্যাকচুয়ালি। এই দেখো বিভিন্ন যে আমাদের এখানে নোটিফিকেশনের মতো থাকে অ্যাকচুয়ালি, এই যে আমরা ফেসবুকে এলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো এসএমএস নাই, কিছু নাই। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে ভিডিও আমার এখানে 9+ ভিডিও দিছে, এখানে 6টা আমাদের গ্রুপের কিছু একটা আসছে অ্যাকচুয়ালি, নোটিফিকেশন আসছে, এগুলো তোমার আমার পজিশনতে কাজ করে, হ্যাঁ, যে তোমার এটাকে তোমার অ্যাবসলিউট রিলেটিভ পজিশন দিয়ে ঘিরে দিলাম, এই গ্রুপের এই কন্টেন্টটাকে, ওটার মধ্যে অ্যাবসলিউট কিক নিয়ে আমরা ইচ্ছা মতো জায়গাতে ওকে নাড়াচাড়া করতে পারবো। এইটা মনে করো আমার পজিশনের কাজ, যে পজিশনটাকে ঘিরে দেওয়ার কাজ হলো তোমার রিলেটিভ দিয়ে রেখে দিলে রিলেটিভের বাইরে যেতে পারবে না, বাট রিলেটিভের ভিতরে ও যে কোনো জায়গাতে ভেসে থাকতে পারবে। আমরা যদি এখানে টপ টপ যদি না দিই, তারপরে দেখা যাবে যে ও তোমার আমি টপ লেফট কিছু দিলাম না, তাহলে কি হবে, এবার যদি ফেজে দেখি পজিশন, এই যে এখানে চলে আসছে অ্যাবসলিউট, কিন্তু এখানেই আছে, হ্যাঁ, এর আগে যে আমরা যেখানে রাখছিলাম ফিক্স করে, কিন্তু ওখানেই আছে, মানে সরে না অ্যাকচুয়ালি। এটা মনে করো ও রিলেটিভের ভিতরে থাকে, বাইরে যাবে না, রিলেটিভ যদি কেটে দিই তাহলে আমরা দেখলাম যে ও তোমার রিলেটিভের বাইরে কন্টেইনার ট্যাগের সাথে মানে চলে যাচ্ছে, কন্টেইনার ট্যাগের চলে যাচ্ছে। আচ্ছা আমরা যদি, আচ্ছা যা না যাওয়ার কারণটা কি, আচ্ছা না যাওয়ার কারণ হলো যে আমরা এখানে টপ দিছি, আচ্ছা আমরা সরি আমরা কাজ করছি তো ব্লুকে নিয়ে, আমরা তো অন্য কাউকে নিয়ে কাজ করতে হইতেছে না, আমাদের কাজ করতে হবে অ্যাবসলিউটকে নিয়ে। এই অ্যাবসলিউট পজিশনটা যদি আমরা এখান থেকে কেটে দিই, কমেন্ট করলাম, রিফ্রেশ আর দেখবো যে এটা আমরা বাইরে চলে গেছে, মানে অ্যাবসলিউট থেকে সরে গেল, স্ট্যাটিক হয়ে গেল, তখন ওই নির্দিষ্ট একটা জায়গা পাইছে, অ্যাবসলিউটটাও স্ট্যাটিক পজিশন চলে আসছে, নির্দিষ্ট জায়গা পাইছে। অ্যাবসলিউট করে দিলে কোনো জায়গা থাকবে না, প্লাস আমরা যদি যেটা দিয়ে আমরা ঘেরছি ওকে, বর্ডারটা দিছি ওকে একটা, বর্ডার ঠিক করছি হেড ট্যাগ দিয়ে, হেড থেকে যদি আমরা রিলেটিভটা সরাই দিই তাহলে দেখবো যে ও হেডের বাইরে চলে গেছে, হেডের বাইরে চলে আসছে। হেডের বাইরে কি আসছে, অ্যাকচুয়ালি আসে নাই, কেন আসলো না, আমাদের এখানে একটা পজিশন দেওয়া আছে ওর, এই যে অ্যাবসলিউট করে ওর বটমে দেওয়া আছে, জন্য আসতে পারতেছে না। বাইরে আমরা দেখি
তাহলে দেখবো যে কই গেল ওটা, অ্যাবসলিউট 3 4 চারটে দেখাচ্ছে, বাট অ্যাবসলিউট খুঁজে পাচ্ছি না কেন। অ্যাবসলিউট এটাই, বটম আসলো কেন, রেড অ্যাবসলিউট। আর যাই হোক, এটা পরে আমি দেখবো। হ্যাঁ, আমি রেখে দিলাম ঝামেলা। বিষয় হলো কি, অ্যাবসলিউটকে ঘেরার জন্য আমরা যেটা করতে পারি, আচ্ছা, অ্যাবসলিউটকে ঘেরার জন্য আমরা রিলেটিভ দিয়ে রিলেটিভ পজিশনের সাহায্যে আমরা ওকে ঘিরে দেবো। হ্যাঁ, যে কোনো কাজকে আমরা রিলেটিভ পজিশনের সাহায্যে ওকে আমরা ইউজ করব। আর একটা আছে, মনে করো ফিক্সড পজিশন আছে। হ্যাঁ, আমি লিখে দিচ্ছিলাম কি হয়, আচ্ছা দিক গেল এখানে। এবার আমার একটা ফিক্সড পজিশন আছে, আমরা লাস্টেরটাকে ফিক্সড পজিশন করে দিলাম। কোরালটাকে, কোরাল আইডিটা যেটা আছে ধর আছে, একে আমরা যদি ফিক্স করে দিই যে পজিশন ফিক্সড। আচ্ছা, পজিশন ফিক্সড আর অ্যাবসলিউট প্রায় একই রকম। হ্যাঁ, মানে পজিশন ফিক্সড আর অ্যাবসলিউট প্রায় একই রকম, ওদের নির্দিষ্ট কোনো জায়গায় থাকবে না, মানে যে কোনো জায়গাতে ঘুরতে পারবে, উড়ে বেড়াতে পারবে। লিখে দিলাম ইফ আই এক্স এডি ফিক্সড পজিশন করে দিলাম। পজিশন আর অ্যাবসলিউট আর ফিক্সড পজিশন প্রায় সেম, শুধু কি, শুধু হলে অ্যাবসলিউটটাকে আমরা কন্ট্রোল করতে পারি, মানে ওর গলায় একটা মনে করো রিলেটিভ পজিশন বেঁধে দিয়ে ওকে নির্দিষ্ট জায়গার মধ্যে আটকে রাখতে পারি। কিন্তু ফিক্সড পজিশনকে নির্দিষ্ট কোনো জায়গার মধ্যে আটকে রাখা যাবে না, ও যে কোনো জায়গা দিতে পারো বডির মধ্যে, যে কোনো দিয়ে। ওই দেখো ফিক্সড পজিশনটা কিন্তু আমাদের জায়গা ছেড়ে দিছে। এখন ওই জায়গা ছেড়ে দেওয়াতে কি হয়েছে, ভেসে আছে, এটাও অ্যাকচুয়ালি বলতে পারে ভেসে আছে, আমাদের ফিক্সড পজিশনটা ভেসে আছে, ওর নির্দিষ্ট কোনো জায়গা নাই। আমরা এটা কি করে বুঝবো, এখন যদি বোঝার জন্য আমরা যেটা করতে পারি, আমরা একে দিব মনে করো রাইট দিব, রাইটে তুমি রাইট থেকে 50 পিক্সেল 100 পিক্সেল দূরে সরে যাও, আর বটম চলে যাও, বটমে থাকবে 100 পিক্সেল, বটম মানে নিচ থেকে 100 সরবা, ওপর আর রাইট থেকে 100 পিক্সেল সরবা। এবার যদি আমরা রিফ্রেশ দিই তাহলে দেখবো যে এই পাশে চলে আসছে, যে বটম থেকে 100 পিক্সেল, রাইট থেকে 100 পিক্সেল। এখন আমরা বুঝতে পারতেছি না যেটা ফিক্সড আছে কিনা। আমরা কন্টেন্ট কিছু বাড়াইতে হবে, আমাদের এখানে কন্টেন্টটা আমি বাড়াই দিই, যে আমরা এখানে পি ট্যাগ নিলাম, পির মধ্যে আমরা এখানে পি ট্যাগ নিলাম, পির মধ্যে আমরা এখানে লিখলাম যে লরেম, লরেমটা কত দেবো, এখানে আমরা দিলাম মনে করো 500 দিলাম। হ্যাঁ, মানে লরেমের সাইজ অ্যাকচুয়ালি এটা হলো তোমার প্রিডিফাইন একটা অনেক বড় একটা কন্টেন্ট নিয়ে নিব অটোমেটিক, এটা ভিএস কোড অটোমেটিক অনেক বড় স্ক্রল আমরা এখানে ভিউ করে একসঙ্গে দেখতে পারি। এই যে আমাদের কন্টেন্ট নিলাম 500 দিয়ে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, সেভ দেব, দেখবো যে আমাদের অনেকগুলো কন্টেন্ট বেড়ে গেছে। কিন্তু আমাদের ফিক্স পজিশন কিন্তু ফিক্সড জায়গাতেই আছে। না, ও কিন্তু জায়গা থেকে সরতেছে না। আর আমাদের অ্যাবসলিউট করেছিলাম যে বটম থেকে 100 পিক্সেল, লেফট থেকে 100 পিক্সেল সরছে হেড চাইল্ডের আন্ডারে। হ্যাঁ, আর এটা ফিক্সড, মানে সব কিছু নড়াচড়া করবে কিন্তু ও নড়াচড়া করবে না, ও ওখানেই থাকবে, ওকে কাউকে দিয়ে ঘেরা যাবে না, হ্যান ত্যান করা যাবে না, এটা আমরা ফিক্স পজিশনের কাজ। হ্যাঁ, এখন ওই যে আমরা এটা দেখলাম। আচ্ছা, আমাদের মডিউলটা যদি দেখি, আমরা ফিক্সড মানে পজিশনটা হালকা পাতলা বুঝতে পারছো না, কিছুটা আমি তো বুঝতে ধারণা পারছি, আছে না? আমার ধারণা ছিল আলহামদুলিল্লাহ, এখন আরো বেশি ক্লিয়ার হলো। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বিষয় হলো আমরা যে আমাদের মডিউলটা দেখি আর কি কি ছিল। মডিউল যে ক্লাস করাটা বেটার অ্যাকচুয়ালি। শুধু মডিউলটা প্রায় শেষের পথে চলে আসছে, আজকে শেষ করতে পারবো কি। আমাদের ভিজিটেড কালার নামে একটা অপশন ছিল, এটা আমরা ইউজ করতে পারি নাই, এখন দেখাতে পারি নাই। আর এখানে একটা ইমোজি ইউজ ছিল, আর অভারেবল স্পেসিফিক সেট। আচ্ছা, আমার তিনটা বিষয় দেখানো দরকার মনে হচ্ছে, দরকার নাই খুব একটা, তারপর একটু দেখাই। হ্যাঁ, এই যে আমরা এখানে ইমোজিগুলো ইউজ করলাম, এই যে আমরা লেখা যে টোটালি ফ্রি কস্ট লিখছে এখানে, কিন্তু আমাদের এটা দেখতে আমাদের সাইটে ইমোজিগুলো কই পাবো একটু দেখাই। হ্যাঁ, এখানে এই আমরা যে যদি, উপরে এগুলো না, হ্যাঁ গুগলে যদি সার্চ টোটালি ফ্রি। করি, যে মনে করো এখানে দুইটা সার্চ করতে হয় দুইভাবে, অনেক সাইট তো অনেক আছে। একটা যদি আমি সাপোজ আমি এই সাইডে গেলাম, ইমোজি ড্যাশ কপি ড্যাশ পেস্ট, মানে কপি পেস্ট নামে একটা সাইট আছে, যে ইমোজি কপি পেস্ট আর অ্যাকচুয়ালি। এই যে দেখতে পাবো এখানে আমাদের অনেক রকম ইমোজি। সাপোজ আমি ওখানে পেজ লোড নেই, আমি একটা কাজ করে নিই এখানে। সাপোজ আমি আগে যে কাজগুলো করেছিলাম, আচ্ছা ইমোজি দেখা দেখলে আমি এখানে কাজ করতেছি। হ্যাঁ, এখানে সাপোজ সুমি, সুমিকে, সুমি সবার ছোট, লিখে দিলাম এ সে সবার ভালোবাসা পাই।
সে সবার ভালোবাসা পাই। দিয়ে আমি মনে করো এর লাস্টে, মানে এর লাস্টে কয়েকটা হার্ট ইমোজিগুলো ইউজ করবো, ভালোবাসা ইমোজিগুলো অ্যাকচুয়ালি। এখানে আমরা দেখবো যে এখনো লোড নেয় নাই, আচ্ছা চলে আসছে। এই যে আমাদের লাভ ইমোজি, এখানে ক্লিক করলে, আচ্ছা এখন লোড নেয় নাই পুরোটা। আচ্ছা আমরা এই জন্য কাজটা করে রাখি যে পি ট্যাগ সবার লাস্টে যেটা অ্যাকচুয়ালি পাবে। আমাদের লাস্ট ট্যাগ নামে একটা কাজ করা ছিল, সেটা আমরা সিএসএসটা ভাগ করে দিয়েছিলাম। সিএসএসটা এখানে আসছে আমাদের পি ট্যাগ লাস্ট চাইল্ড। এই লাস্ট চাইল্ডে আমরা কিছু কাজ করে রাখছিলাম। হ্যাঁ, আমরা এখানে একটা কন্টেন্ট দিতে পারি, যে কন্টেন্ট, কন্টেন্ট দিলাম, যে এই ডাবল কোটেশন দিতে পারি, আমরা সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারি। এখানে যদি আমরা লিখে দিই যে তুই মর, তুই মর লিখলাম, ছোট মেয়ে রাগ করছে বলছে তুই মর। আমরা যদি এবার দেখি ছোট্ট মেয়ে, আচ্ছা এখানে সুমি সবার ছোট, সবচেয়ে ছোট মেয়ে, সবার ভালোবাসা পাই, এখানে হলো না। কারণটা কি জানো, আমরা আগে থেকেই কিন্তু একটা মানে লাস্টে ওর জন্য একটা আমাদের কিন্তু কাজ করা ছিল আমাদের। এই যে আমরা দেখি যে মরটা কেটে দিলাম, এই এখানে আমাদের ছোট্ট মেয়ে নামের একটা কাজ কিন্তু করাই ছিল, এই জন্য হয় না। আমরা এখানেই তাহলে ওই ইমোজিটা ইউজ করবো, 3 ডট দিলাম, দিয়ে ইমোজিটা আমরা হয়তো পেয়ে যাব। ইমোজি, এই সেই ইমোজি দুইটা দিলাম, এখান থেকে কপি করে নিলাম ইমোজিটা, দেন এবার এখানে পেস্ট করে দিলাম। দেখবো ইমোজিটা সুন্দর হয়ে চলে আসছে। এবার আমরা যদি পেজটা দিয়ে রিফ্রেশ দিই, তাহলে দেখো ছোট্ট মেয়ে সবার ভালোবাসা পাই, এই তো সেই ছোট্ট মেয়ে, একটু একটা ইমোজি ইউজ করে দেখেন আমার। এবার একটা দেখাবো, হ্যাঁ কি হলো, কেমনে কিভাবে কপি এলো? এই যে আমাদের এখানে কপির অপশন আছে, যে কপি বাটন আছে একটা, কপি করা যায়, দেখতে পাচ্ছ? আচ্ছা আমি তোমাদের একটু ভালো করে দেখা, এই যে এই জায়গাতে, এই জায়গাতে একটা কপি নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছ? এবার আচ্ছা হয়তো দেখতে মানে পাই, এখানে আগে ক্লিক করব, এখান থেকে যেটা পছন্দ সেটা ক্লিক করে হ্যাঁ ওটা ওখানে ক্লিক চলে করলে যাবে, ক্লিক এখানে এসে করলে। জমা হবে, কিন্তু এখানে এসে জমা হবে। এখান থেকে কন্ট্রোল সি বা কন্ট্রোল এক্স বা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারো, এখানে সিলেক্ট করার অপশন আছে এদের, ওখানে কপি করা আছে জন্য কপি করে নিলাম অ্যাকচুয়ালি। হ্যাঁ, আচ্ছা আরো কিছু জিনিস দেখার বিষয় ছিল, যে তোমার মনে করো আমরা কি বিষয় দেখাচ্ছিলাম, আমাদের স্পেসিফাই এর বিষয়টা ভিজিটেড কালার আর কি। আমরা যদি গুগলে যদি যাই, যে সাপোজ আমরা মনে করো ডাব্লিউ থ্রি স্কুলে গেলাম, সরি স্কুলে যাবো না, আমরা গুগলে যাব, ডাব্লিউ থ্রি স্কুলে যাব না, কেটে দিলাম, এটা .com কেটে দিলাম, এই পাঁচটা কেটে দিলাম। সাপোজ আমি ডাব্লিউ থ্রি নামে লিখলাম। হ্যাঁ, এখন দেখো এখানে একটা উইকিপিডিয়ার আমরা লিঙ্ক পাইছি, লিঙ্কটা যদি আমরা ভিজিট করি, সাপোজ আমরা লিঙ্কটা নিউ ট্যাব দিয়ে ভিজিট করলাম। হ্যাঁ, তাহলে দেখবো যে ভিজিট হওয়ার পর এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছি যে এই যে এই কালারগুলো আর এই কালারটা কোনো চেঞ্জ সেম নাই। হ্যাঁ, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে এটা আমরা সাইটটা আমরা ভিজিট করছি ওই জন্য আমার চেঞ্জ হয়ে গেছে। এখন মনে করো এটা ভিজিট করি না, এটা ভিজিট করছে, আমরা ভিজিটের ক্ষেত্রে বিভিন্ন রকম কালার দিতে পারি। সাপোজ আমি যদি এখানে ইউজ করি, এখানে দেখাচ্ছি, এখানে সব হাবি টাবি কাজটা করেছিলাম। আমরা এখানে মনে করো দুইটা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করবো, এই ট্যাগগুলা, এই ট্যাগ লিঙ্ক, লিঙ্ক দিলাম। আমরা লিঙ্কের মধ্যে যদি দিই যে, আচ্ছা আমি কিছুই দেবো না আপাতত, আপাতত দিলাম যে ওয়াই ইউ টি ইউটিউব, আর এখানে দিলাম মনে করো গুগল, আর একটা এই ট্যাগ ইউজ করলাম, এই ট্যাগে লিঙ্ক ইউজ করলাম, এখানে লিখলাম যে ওটি আদার সাইড দিলাম। হ্যাঁ, আদার লিঙ্ক দিলাম। এখন আমি ইউটিউব চ্যানেলে গিয়ে কারো একটা লিঙ্কগুলো কপি করে নিয়ে আসি, আমি অ্যাকচুয়ালি বোঝানোর জন্য। অ্যাকচুয়ালি ইউটিউবে গেলাম, আচ্ছা আমি সময় টিভিতে একটা নিউজ চলতেছে দেখাচ্ছে, সময় টিভির, এবার লিঙ্কটা কপি করলাম। হ্যাঁ, লিঙ্কটা কপি করলাম, ও নো, কারণ দেখা যাবে কি যে আমি এই লিঙ্কটা অলরেডি ভিজিট করে নিলাম। হ্যাঁ, ওই জন্য আমাদের ওটা ভিজিটেড কালারই দেখাবে, আমাদের উপর থেকে কোনো একটা লিঙ্ক কপি করা লাগবে, নিউ ট্যাব, আচ্ছা এটাকে আমরা দিলাম, আমরা এখানে বসায় দিলাম ইউটিউব চ্যানেলের জন্য যে লিঙ্কটা, অ্যাকচুয়ালি এখানে দিলাম এটা। আর অ্যানাদার সাইট, এখানে আমরা সাপোজ এখানে আমরা google.com দিতে পারি, www.google.com, google.com দিলাম। হ্যাঁ,
সেভ দিলাম। আচ্ছা কিন্তু বিয়ারটা ইউজ করে ব্রেক দিলাম, একটা লাইন ব্রেক দিলাম, দিয়ে আমরা যেখানে যাই পজিশন এখানে, এই যে আমাদের দুইটা সাইড দেখতে পাচ্ছি। আমাদের বললাম যে আমাদের এই সাইডটা ভিজিট করা হয়ে গেছে অলরেডি, আমার সময় টিভি, ওই জন্য আমাদের এখানে অলরেডি দেখা দিল যে এটা ভিজিট করা। হ্যাঁ, ভিজিটের লিঙ্কটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এখানে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করি, যেখানে কিছুটা দিই যে ভিজিটের কালারগুলো আমরা রেড করে দেবো। হ্যাঁ, আমরা এখানে দিলাম, এখানে গেলাম মনে করি দেওয়া সাপোজ করবো, যদি এখানে ভিজিট লিখতে যাই, লিখবো এই 3 নাম্বার লেখা আছে ভিজিটেড, ভিজিটটা আমরা কালার মনে করে চেঞ্জ করে দিলাম, কালার করে দিলাম মনে করো হোয়াইট করে দিলাম, WHIT হোয়াইট। আর মনে করো ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম, মনে করো ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করে দিলাম। তাহলে দেখবো যেটা আমাদের কিন্তু, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালারটা পাচ্ছি না, মানে ভিজিটেড কালারে ব্যাকগ্রাউন্ড কালার পাই না সাধারণত, মনে হয় আমার জানা ছিল না এটা, আমি কখনো ইউজ করি নাই। আচ্ছা এটা আমরা রেড করে দিলাম, হ্যাঁ কালারটা রেড করে দিলাম। এখন যদি আমরা রিফ্রেশ দিই, তাহলে দেখবো যে এই সাইটটা আমাদের ভিজিট করা হয়েছে, বিধায় সাইট রেড আছে। এখন আমার কিন্তু এই সাইটটা কিন্তু ভিজিট করা হয় নাই। হ্যাঁ, আমরা যদি ভিজিট করে দেখি তাহলে দেখবো এটা আমাদের রেড হয়ে যাবে। হ্যাঁ, এই ভিজিট করলাম, আনন্দটা এই রেড হয়ে গেল, সাইটটা আমাদের গুগল ভিজিট হলো, প্লাস এখানে রেড হয়ে গেল। এখানে আমরা ফন্ট সাইজ টন সাইজ এখানে আমরা দিতে পারি, ব্যবহার করতে পারি, এগুলো ব্যবহার করা যাবে। ফন্ট সাইজটা আমরা যদি দিয়ে দিই 23 পিক্সেল, তাহলে কী হয় দেখা যায়, ওইখানে ফন্ট সাইজও নেয় না, শুধু ওখানে কালারটা চেঞ্জ করা যায়। আমি ভিজিটার এইটা আমি ইউজ করা হয় নাই, মানে ইউজ করি নাই, তো ওরা ঠিক বলতে পারছেন, শুধু কালারটা শুধু ওখানে চেঞ্জ করা যায়। কী কী চেঞ্জ করা যায় না করা যায় এগুলো দেখা যেতে পারে, তো আমাদের এইটুকু জানলে আপাতত হবে ভিজিটেড কালারগুলো। আরেকটা বিষয় ছিল যে আমাদের কোন প্রপার্টিটা খুব ভালো করে ব্যবহার করে, আমরা পরে দেখবো। হ্যাঁ, অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টা 2 ঘন্টা হয়ে গেছে, প্লাস নামাজও শুরু হয়ে গেছে, যা নামাজটা পড়তে হবে। আমরা 3 জন আসছে, কে কে আসছে, জাহিদ, সাজ্জাদ হোসেন চলে আসছে না। আচ্ছা আজকে আমরা কি কি দেখলাম, তাহলে একটা ওভারঅল যেটা দেখতে পাই যে আমরা যে সুডো ক্লাসকে ভাবে আমরা ব্যবহার করতে পারি। মনে করো যে হোভার টোভার করলে চেঞ্জ হয়, হ্যান ত্যান করলে চেঞ্জ হয়, সুডো ক্লাসের সামনে পরে লিঙ্ক দিতে পারি। এখানে আমরা অনেক কিছু দিয়ে রাখছি যে কাউন্টগুলো জেনারেলি ভাবে কাউন্ট করা যায়, বা আমরা এখানে স্পেসিফিকভাবে কাউন্ট করে দিতে পারি সুডো এলিমেন্টের মাধ্যমে, সুডো ক্লাসেসের মাধ্যমে। আফটার বিফোর মানে পরে কিছু অ্যাড করতে পারি। তার মনে করে যে আমরা জোরে কিছু একটা স্টাইল দিতে পারি, বিজয়ের কোনো স্টাইল দিতে পারি, স্পেসিফিকভাবে কোনো স্টাইল দিতে পারি, যে অমুকের জন্য অমুক স্টাইল। তারপর এখানে পজিশনের কাজ দেখলাম, যেমন ফিক্সড পজিশন, অ্যাবসোলিউট পজিশন, তারপর রিলেটিভ পজিশন আর স্ট্যাটিক পজিশন, এটা আমাদের ডিফল্ট পজিশন আকারে থাকে। এরপরে আমি এই বিষয়টা দেখব যে মানে কোন জিনিসটা গুরুত্ব সবথেকে বেশি। হ্যাঁ, আমার এখানে কি দেখাচ্ছে, ও স্ক্রিন শেয়ার করে অনেক সাধন করতেছে। আর যাই হোক, এখানে আমাদের কালকে দেখাবো স্পেসিফিটি, মানে কোন অর্ডারটা বেশি প্রায়োরিটি বেশি পাবে, ও বিষয়টা কালকে দেখাবো। আজকে মতো এখানে শেষ করতেছে।